হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন? আমরা 2 মিনিট একটু ওয়েট করি, সবাই জয়েন করুক, দেন হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব আর কি। আর আপনাদের লাস্ট ক্লাসে ছিল হচ্ছে আমরা বিলবোর্ড অ্যাড ডিজাইন বা বিলবোর্ড প্লাস হচ্ছে র্যাক কার্ডের ব্যাপারে কথা বলেছিলাম। আজকে আমরা টি শার্ট ডিজাইন নিয়ে আলোচনা করব এবং টি শার্ট ডিজাইন নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। এটা আপনার মার্কেট প্লেস হোক বা হচ্ছে নিজস্ব মার্চেন্ডাইজিং হোক, কিভাবে কাজ করতে পারে সেই জিনিসগুলো আজকে আমরা একটু ক্লিয়ার করে দিব। এখন অনেকেই আছে যে হচ্ছে শুধু গ্রাফিক ডিজাইন শিখে দেখা যায় যে শুধু টি শার্ট ডিজাইন নিয়েই কাজ করে। তবে এটা একটু লং টার্ম প্রসেস, লাইক একটা ইউটিউব চ্যানেল গ্রো করাইতে গেলে যেমন আপনার হচ্ছে একটা সময় দিতে হবে, অনেক দিন সময় দেওয়ার পর একটা টাইমে গিয়ে ওইটা গ্রো করে। সেম সেম যদি আপনি ইয়ার কথা চিন্তা করেন, কি বলে এটাকে, টি শার্ট ডিজাইন দিয়ে যদি নিজের ক্যারিয়ার বিল্ড আপের একটা চিন্তা ভাবনা করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সময় দিতে হবে। তবে সময়টা অ্যাকচুয়ালি আপনার ইফেক্টিভই হবে, লস হবে না। কারণ হচ্ছে যেহেতু আপনি একটা জিনিসে অনেক দিন যাবত সময় দিবেন, তো ওইটা তো আপনাকে ওইরকমই বেনিফিট দিবে। ঠিক আছে, তো আমরা আর 2-1 মিনিট ওয়েট করি, সবাই একটু জয়েন করে নেক। আপনাদের ক্লাসে তো অ্যাজ ইউজুয়াল 20 জনের মতন ক্লাস করে, মাত্র 9 জন জয়েন, 8 জন জয়েন করছেন। আমরা 2 মিনিট একটু ওয়েট করি, তারপর ইনশাল্লাহ আর ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে। Okay. আচ্ছা, সবাই রেডি তো? আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বলে দিই, যদি কিছু রেসপন্স করতে বলি একটু রেসপন্স করেন, না হলে দেখা যাবে যে আপনাদের যদি কোশ্চেন না থাকে ক্লাস টাইম কমে আসবে, ক্লাস টপিক শেষ হয়ে গেলে আমিও ক্লাস ক্লোজ করে দিব, কোশ্চেন আপনার কাছেই থেকে যাবে। ঠিক আছে, তো কোশ্চেন করা করতে হবে বা রেসপন্স করবেন। দেখা যায় যে 2-1 জন রেসপন্স করেন, বাকিরা সবাই একদম চুপ। চুপ মানে চুপ আর কি, কথা বললে আপনাকে আপনার জেল ফাঁস হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, এরকম আপনাদের কাছে মনে হয়। তো কোশ্চেন না করলে তো actually জানতে পারবেন না, শিখতে পারবেন না, তাই না? আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। তো নর্মালি টি শার্ট ডিজাইন আপনারা কম বেশি সবাই টি শার্ট পরেন। এটা আপনার পোলো টি শার্ট হইতে পারে, আপনার রাউন্ড নেক টি শার্ট হইতে পারে। তো এইখানে না, আমরা হচ্ছে অন্য একটা ইয়াতে যাই, এটা থেকে। ওকে, এখন টি শার্ট ডিজাইনে নিয়ে আমরা কোথায় কোথায় কাজ করতে পারি, বা টি শার্ট ডিজাইনের ফিউচারটা কিরকম, বা টি শার্ট ডিজাইন নিয়ে কিভাবে কাজ করা যাইতে পারে। আপনাদের অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করার জন্য বা যে কোনো কাজ করার জন্য অনেকগুলা প্ল্যাটফর্ম আছে এই গ্রাফিক ডিজাইন দিয়ে। লাইক আপনি টি শার্ট ডিজাইন, স্পেসিফিক টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে পারেন। আপনি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, 99 ডিজাইন অর বিহেন্স ড্রিবল, এই জায়গাগুলো থেকে আপনি ক্লায়েন্টের কাজ করতে পারেন, যেটা আমরা ফ্রিল্যান্সিং বলি। তারপর আপনি লোকাল ক্লায়েন্টের কাজ করতে পারেন। আরেকটা আছে যে আপনার আপনার করা ডিজাইন আপনি কোথাও একটা আপলোড দিয়ে রাখছেন, হয় ওই জায়গা থেকে আপনার ডিজাইন সেল হয়েছে, আদারওয়াইজ হচ্ছে ওই ডিজাইনটা ডাউনলোড হয়েছে, দেন আপনি পেমেন্ট পাচ্ছেন। তো এই এই 4-5টা ওয়েতে আমরা কাজ করতে পারি। যে কোনো সেক্টর থেকে আমরা এই 4-5টা ওয়েতে কাজ করতে পারি। সো
যদি আমরা টি শার্ট ডিজাইন নিয়ে কথা বলি, টি শার্ট ডিজাইন গুলোকে মেইনলি বলে প্রিন্ট অন ডিমান্ড টাইপের যে প্ল্যাটফর্ম গুলো আছে আর কি, এগুলাকে বলে মূলত আর কি, এগুলাতে টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করা হয়। যদি আমরা প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইট লিস্ট লিস্ট লিখে সার্চ দেই, সার্চ দিলে এই যে এখানে আমাদের কাছে একটা লিস্ট আসবে, ঠিক আছে, আমাদের কাছে এখানে একটা লিস্ট আসবে। এই লিস্টের মধ্যে দেখেন কিছু ওয়েবসাইটের লোগো বা আইকন দেয়া আছে। এর মধ্যে কয়েকটা খুবই ভালো, আর কয়েকটা হচ্ছে না কাজ করাই বেটার। লাইক প্রিন্টফুল, প্রিন্টিফাই, গ্যালেটো, রেড বাবল, গোটেন, টি লাঞ্চ, তারপরে এখানের মধ্যে টি পাবলিক আছে, স্প্রিং আছে, স্প্রিংটা মেইনলি হচ্ছে টি স্প্রিং, টি স্প্রিং আছে। এই কয়েকটাতে আমরা কাজ করতে পারি, আমরা আমাদের ডিজাইন পাবলিশ করতে পারি। অ্যান্ড আমরা ওইখান থেকে যখন টি শার্টটা কোনো একটা লোক পারচেস করবে, তখন ওই ওয়েবসাইটই আপনার ওই টি শার্টটাকে প্রিন্ট করে তার লোকেশন পর্যন্ত ডেলিভার করবে। এর মাঝখানে যে একটা ডিজাইন বাবদ আপনি একটা ছোট্ট একটা কমিশন পাবেন, ওই কমিশনটাই আপনার ইনকাম। এখন এই সেক্টরগুলোতে আপনার হয়তো বা শুরুর দিকে তেমন কোনো বেনিফিট পাবেন না আপনি। যত দিন যাবে, যত বেশি ডিজাইন সাবমিট রাখবেন এখানের মধ্যে, ততই আপনার আর্নিংটা বাড়ার চান্সটা বেশি হবে। স্বাভাবিক, আপনার অ্যাকাউন্টে যদি 500 ডিজাইন থাকে, 500 টি শার্টের ডিজাইন থাকে, আপনার একটা না একটা ডিজাইন তো হিট করবেই। এখন এই জন্য আবার 7 দিন 10 দিনের মধ্যে আপনি 500 ডিজাইন করে সাবমিট করে দিয়েন না। অবশ্যই কোয়ালিটি মেনটেনের একটা ব্যাপার স্যাপার আছে, থিমের ব্যাপার স্যাপার আছে। ধরেন সামনে হ্যালোইন চলতেছে, আপনি হ্যালোইনের টি শার্ট এখানে ইয়া করলেন, হ্যালোইনের টি শার্ট সাবমিট করলেন, হ্যালোইনের মধ্যে ওই ডিজাইন যদি কারো পছন্দ হয়ে যায়, তাহলে দেখা গেল ওইটা সেল আসতেছে। এই সবগুলো ওয়েবসাইটের বস হচ্ছে গিয়ে অ্যামাজন, মার্চ বাই অ্যামাজন। যদি আমি এটার ওয়েবসাইটে যাই, এখন এইটার ইনকামও বেশি, এটা সবই বেশি, কিন্তু আমাদের যেহেতু আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশে এটা অ্যাভেলেবেল না, বাংলাদেশ থেকে আপনি এটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। জাস্ট আমি এইটার ইনকাম রেশিও যদি বলি, ধরে নেন আপনার মার্চ বাই অ্যামাজনের মধ্যে আপনার স্ট্যাবল একটা শপ আছে, যেখানের মধ্যে আপনি আপনার ডিজাইনগুলোকে সাবমিট করেন, অ্যান্ড আপনি শপিফাই ওয়েবসাইটের থ্রুতে আপনার স্টোরটাকে আপনি মার্কেটিংও করতেছেন। সেই ক্ষেত্রে এই সেক্টরটা থেকে আপনার উইকলি ইনকাম আসতে পারে $20,000 কাছাকাছি। আপনার খরচ যাবে ধরেন যে $3,000 বা $4,000, কিন্তু আপনার ইনকাম আসবে $20,000 প্লাস মাইনাস। এটা মিস নাই, কারণ মার্চ বাই অ্যামাজনই সবচাইতে বেশি কমিশন দেয়, বা অ্যামাজনই হচ্ছে মেইনলি সবচেয়ে বেশি কমিশন দেয়। আর বাংলাদেশও একটা টাইমে এটা ছিল, কিন্তু বর্তমানে এটার অ্যাকাউন্ট ক্রিয়েশনই পার্মানেন্টলি বন্ধ করে দিছে। আপনি যখন বাংলাদেশের ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খুলতে যাবেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। আমি নিজেও ট্রাই করছিলাম, অনেকবার অনেকভাবে ট্রাই করছিলাম, এটা হয় না। আরেকটা ওয়ে আছে, আপনি হচ্ছে ভিপিএস কিনে নিতে পারেন, যেগুলো হচ্ছে ভার্চুয়াল কম্পিউটার। ওইটা কিনে যদি ট্রাই করেন, করতে পারেন, কিন্তু দেখা যাবে যে দিন শেষে আপনার অ্যামাজন যদি বুঝতে পারে আপনি হচ্ছে থার্ড পার্টি কোনো ডিভাইস ইউজ করতেছেন, তখন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে, আপনার টাকা সহ ডলার সহ সবকিছু সহ এটা সাসপেন্ড হয়ে যাবে, আর আপনি ওইটা রিকভার করতে পারবেন না। যেহেতু এখানের মধ্যে একটা ভেজাল আছে, কান্ট্রি রিলেটেড একটা ঝামেলা আছে, সো আমাদের মার্চ বাই অ্যামাজনে কাজ করার কোনো দরকার নেই। আমরা হচ্ছে চেষ্টা করব হচ্ছে ধরেন এই যে প্রিন্টফুল আছে, প্রিন্টফুল, প্রিন্টিফাই, দেন হচ্ছে গ্যালেটো, গোটেনে করতে পারেন, না করলেও সমস্যা নেই। টি লাঞ্চে করতে পারেন, ভালো ওয়েবসাইট। টি পাবলিকে করতে পারেন, এটার অনেক ইয়া, টি স্প্রিং এ করতে পারেন। তারপর আরেকটা কোনটা যেন ছিল, প্রিন্টফুল তো উপরেই গেছে, আর একটা 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 রেড বাবল, রেড বাবল, রেড বাবল সবচাইতে বেস্ট আমার মতে। প্রিন্টফুল অ্যান্ড রেড বাবল এগুলো হচ্ছে বেস্ট। এখন এগুলাতে যদি যাই, ধরেন প্রিন্টফুল, প্রিন্টিফাই, গেলেটো, এটা কোনটা যেন, ব্রেক কমার্স, গোটেন, গোটেন, গোটেনটা কেন ইয়া হইলো না, গোটেনে ক্লিক করি বা গোটেন লিখি স্যার, গোটেন লিখে সার্চ দেই, এই যে গোটেনের ওয়েবসাইটে যাই, এটাই কি, হ্যাঁ গোটেনের মেবি প্ল্যাটফর্মটা চেঞ্জ হয়েছে, আচ্ছা গোটেনটা বাদ দিই, গোটেন লাগবে না। টি লাঞ্চে যদি যাই, মার্চ বাই টি লাঞ্চ, এটাও ভালো ওয়েবসাইট, টি পাবলিকও ভালো, টি স্প্রিং তো আরো ভালো, রেড বাবল সবচেয়ে বেস্ট। অ্যামাজনের পরে আপনি রেড বাবলকে রাখতে পারেন। যদি আমি একটু সাজাই আপনাদের কাজের থ্রুতে, অ্যামাজনে তো আপনি কাজ করতে পারতেছেন না, ঠিক আছে, অ্যামাজনে আপনি কাজ করতে পারতেছেন না,
যার জন্য আপনি এর বদলে রেড বাবলের কাজ করতে পারেন। আচ্ছা, শপিফাইয়ের কথা বলা হয়েছে কি, আপনি চাইলে যদি আপনার যদি সেল বাড়াইতে চান, এটা তো আপনার একটা বিজনেস টাইপ হয়ে গেল না, আপনি যেহেতু ডিজাইন করে আপনার স্টোরে আপলোড করতেছেন, স্টোরের নামটাও আপনার চুজ করা। আপনি চাইলে একটা শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করে আপনি এটা ইউএসএ, ইউকে বা বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি বা কোনো কান্ট্রিতে আপনি সোজা কথা অ্যাড রান বা বুস্ট করতে পারেন, যাতে করে আপনার সেলটা বেশি আসে। ঠিক আছে, এটা আপনি ইয়ে গুগল অ্যাডস রান করতে পারেন, ফেসবুক অ্যাডস রান করতে পারেন, তবে ফেসবুক, টুইটার, ফেসবুকের থেকে টুইটার অ্যান্ড হচ্ছে ইউটিউব, এই দুইটার অ্যাড রানই বেশি ভালো রেসপন্স করে। মেইনলি এই ইয়াগুলা আর কি, মার্চ বাই মার্চের কাজগুলো বা প্রিন্ট অন ডিমান্ডের কাজগুলো টুইটার প্লাস হচ্ছে আপনার ইউটিউবে বেশি ইফেক্টিভ কাজ করে। এখন আপনি মার্কেটিং করলে আপনার সেলটা বেশি আসবে। ধরেন আপনার মার্কেটিং কস্ট যদি হয় মান্থলি $2,000, আপনার ইনকাম আসতেছে 8,000 $9,000, খারাপ কি? $2,000 চলে যাক, $5,000 তো আপনার লাভ, তাই না? আর এখানে তো আপনার প্রোডাক্ট নাই, এখানে শুধু অ্যাড রানের কস্টটা অ্যাড হবে, প্রোডাক্ট তো আপনি ডিজাইন করে দিয়েই দিচ্ছেন, প্রোডাক্টের কস্ট তো জিরো। সব তো লোকে এই ওয়েবসাইট গুলো মেনটেন করবে। তো প্রিন্টফুল থেকে করতে পারেন, প্রিন্টফুলে করতে পারেন, প্রিন্টিফাইতে করতে পারেন। অ্যাকাউন্ট খোলার নিয়ম টিয়ম সবকিছু একদম নর্মাল। হ্যাঁ, সব কোনো ওয়েবসাইট ছাড়াও সম্ভব, আপনি নর্মালি আপলোড দিতে থাকবেন প্রপার ভাবে এসইও টেসইও করে, যাতে করে সার্চ দিলে যাতে আপনার ডিজাইনটা উপরের দিকে আসে। তাইলেই আপনার সেল আসা শুরু করবে। ওই যে বললাম না, যে আপনার যদি অ্যাকাউন্টে 500 ডিজাইন থাকে, আপনার একটা না একটা তো হিট করবেই, তাই না? আর একটা হিট করলেই এনাফ, আপনার সমস্ত টাকা পয়সা যা আছে সবকিছু উঠে যাবে, বা সময়টা যে গেছে সময়ের দাম উঠে যাবে। তারপর মার্চ বাই টি লাঞ্চ, এটাও খুব ভালো। এখন আপনাদেরকে কেন এই প্ল্যাটফর্ম গুলার কথা বললাম, এখানে তো আরো অনেকগুলা লিস্ট আছে। আপনাদেরকে এই স্পেসিফিক কয়েকটার নাম বলার রিজন হচ্ছে, ইভেন অ্যামাজনও দেখাইছি সেম রিজনই। এই সবগুলো ওয়েবসাইটের মধ্যে পে আউট মেথড হচ্ছে পেওনিয়ার। এখন আপনি কামাইলেন, টাকা আনতে পারলেন না, তাহলে তো কোনো লাভ নেই, তাই না? আপনার এমনও কিছু প্ল্যাটফর্ম আছে আপনি ইনকাম করতে পারবেন, সবকিছু করতে পারবেন, কিন্তু পেপাল ছাড়া টাকা আনতে পারবেন না। এখন বাংলাদেশে তো পেপাল নাই, কি করবেন? টাকা তো আটকে গেছে, আপনি থার্ড পার্টি পেপাল দিয়ে আনা ট্রাই করবেন, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে, আপনার আমও যাবে, ছালাও যাবে। তো যেগুলাতে পেওনিয়ার সাপোর্ট করে বা স্ক্রিল সাপোর্ট করে অথবা ওয়াইজ সাপোর্ট করে, ওই মার্কেট প্লেস গুলোই আমরা কাজ করাটা বেটার। এন্ড যেখানে শপিফাই আছে সেখানে পেওনিয়ার আছে, এটা ধরে নিতেই হবে। ঠিক আছে, শপিফাইয়ের কথা আসলে পেওনিয়ার আসে, পেওনিয়ার ওইখানে থাকে, পেওনিয়ার দিয়ে টাকাটা আনা যায়। তো মার্চ মার্চ বাই টি লঞ্চ আছে, তারপরে হচ্ছে এই যে টি পাবলিক আছে, এগুলো হচ্ছে অনেক বড় বড় ওয়েবসাইট অ্যাকচুয়ালি। দেখেন এখানের মধ্যে যেমন ডিসকাউন্ট চলতেছে, $16 করে এক একটা টি শার্ট, এখানে কিন্তু শুধু ডিজাইন সাবমিট করা। আপনি যখন হচ্ছে অর্ডার করবেন, তখন আপনার সাইজ অনুযায়ী তারা এটাকে কাস্টমাইজ করে প্রিন্ট করে দেন হচ্ছে আপনাকে দিবে। আপনাকে দিবে বলতে যে অর্ডার করবে তার কাছে পাঠাবে। এন্ড এগুলো কিন্তু আহামরি কোনো ডিজাইন না। একটু ডিজাইন গুলো যদি খেয়াল করেন, যে ডিজাইন গুলো আছে এগুলো কিন্তু খুব কষ্ট করে ডিজাইন করা, বিষয়টা কিন্তু এরকম না। জাস্ট একটা থিম, একটু ফানি থিম হইতে পারে, একটু সিরিয়াস মুডের থিম হইতে পারে, বা একটু চাইল্ডিশ টাইপের থিম হইতে পারে, ওই থিমটাকে ফলো করে তারা কিন্তু ডিজাইন গুলো করছে। হ্যাঁ, এটা এগুলোর প্রত্যেকটা ওয়েবসাইটে একটা স্পেসিফিক সাইজ থাকে। আর আপনারা তো অবভিয়াসলি হয়তো বা জানেন যে যে কোনো ডিজাইনের সাইজটা কিভাবে ছোট বড় করা যায়। ধরেন আপনাকে একটা সাইজ বললো যে 1922 1080 তে একটা ডিজাইন করে দিবেন, পরক্ষণেই বললো যে না আমার এটা বেশি বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে, ছোট লাগবে, তখন আপনি কি করবেন? জাস্ট ছোট একটা আর্টবোর্ড নিবেন, ওইটাকে অ্যাডজাস্ট করে এটার মধ্যে অ্যালাইন করে দিবেন, কাজ শেষ। তো জিনিসটা রেশিওটা সেম থাকে অলওয়েজ, তো এটা নিয়ে প্রবলেম নাই। তারপর আসলে হলো টি স্প্রিং। টি স্প্রিং এর মধ্যেও আপনার ইয়া করতে পারেন, তবে টি স্প্রিং একটা স্লো ওয়েবসাইট। স্লো ওয়েবসাইট বলতে আপনার এখানের মধ্যে অডিয়েন্সের ইয়া খুবই কম, অডিয়েন্সের রেশিওটা খুবই কম থাকে। এখানের মধ্যে যে পরিমাণ অডিয়েন্স আছে, আপনার একটা সেল আসতে অনেক সময় লাগতে পারে, আবার কপাল ভালো থাকলে খুব ফাস্ট সেল চলে আসতে পারে। তো এইখানের মধ্যে টি স্প্রিংটারে আমি অতটা রিকমেন্ড করি না, তারপরেও একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যেই ডিজাইন রেড বাবলে আপলোড দিতেছেন সেটা আপনি প্রিন্টফুলে দিতে পারবেন, সেটা আপনি প্রিন্টিফাইতে দিতে পারবেন, গ্যালেটোতেও দিতে পারবেন, সব ওয়েবসাইটে দিতে পারবেন। তো যেহেতু একটা ডিজাইন আপনি সব ওয়েবসাইটে দিতে পারবেন, আর ডেসক্রিপশন থেকে শুরু করে সবকিছু সেমই থাকবে, তো আপনি যতগুলাতে দেওয়া যায় দিতে থাকেন, সমস্যা নাই তো। একটা ডিজাইন নিয়ে বসবেন, সবগুলাতে আপলোড দিবেন, কাজ শেষ। ঠিক আছে, টি শার্ট ডিজাইনগুলো অ্যাকচুয়ালি খুবই সিম্পল হয়, আহামরি কোনো কিছু না, খুবই সহজ ডিজাইন। আপনি যদি জাস্ট দুইটা লাইন ওয়াইকা দেন, তাও এটা টি শার্ট ডিজাইন। লাইক আপনার ধরেন যে বাঘ একটা স্ক্র্যাচ করছে,
আহ, ওই যে বিয়ারের কি বলে এটারে, থাবা দিয়ে একটা আঁচড় দিছে, ওইটার যে একটা যে স্ক্র্যাচ, ওই স্ক্র্যাচ একটা ডিজাইন করে দিছেন, ওইটাও আপনার মনে করেন যে একটা টি শার্ট ডিজাইন হইতে পারে। আমরা ডিজাইনেও যাচ্ছি, সমস্যা নাই, কিন্তু আগে হচ্ছে আনুষঙ্গিক বিষয়গুলোকে বুঝানি। নর্মালি আমি হচ্ছে ট্রাই করছিলাম হচ্ছে টি স্প্রিং আর রেড বাবল অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, কিন্তু কখন আমি ডিজাইন টিজাইন সাবমিট করি নাই। টি স্প্রিং এ মনে হয় একটা ডিজাইন দিছিলাম, তারপরে ওইগুলা নিয়ে আমি কাজ করি নাই কখনো। কারণ এক একজনের ইয়া এক এক রকম থাকে অ্যাকচুয়ালি। টি শার্ট নিয়ে কাজ করাটা আহ, করতে গেলে যে সময়টা লাগে, ওই সময়টা আমি কখনো দেই নাই। আমার মেইন ফোকাস ছিল হচ্ছে মার্কেট প্লেস, এই জন্য আমি মার্কেট প্লেস নিয়েই আর কি থাকি, এখনো মার্কেট প্লেস নিয়েই আছি। যদি একটা জিনিস একটু দেখাই অফ টপিকে, আমার কিন্তু ফাইবারের মধ্যে হচ্ছে বুস্ট চলতেছে। লেভেল 1 পাওয়ার পরে আমার হচ্ছে ফাইবারের মধ্যে এই যে বুস্ট চলতেছে, ফাইবারে অ্যাডস চলতেছে। ফাইবারে অ্যাডস চলতেছে এখানের মধ্যে, আমি যদি অন্য একটা একটা ইয়া থেকে ব্রাউজার থেকে যদি আমি ইয়াতে যাই, কি ব্যাপার, আচ্ছা, আমি যদি ফাইবারে যাই, ফাইবারে গিয়ে আমার অ্যাকাউন্ট লগ ইন নেই কিন্তু এখানে। আমি ফাইবারে গিয়ে জাস্ট ধরেন আমি সার্চ দিই, একটু এই ব্রাউজারটা একটু স্লো চলতেছে কেন যেন 2-3 দিন ধরে। আচ্ছা, এই সার্চ দিই হোল্ডেড বিজনেস কার্ড। আচ্ছা, ওয়েবসাইটই লোড নেনি। এক সেকেন্ড, ফোল্ডেড বিজনেস কার্ড লিখে সার্চ দিই, একটু আসুক। সার্চ দিলে আমার এই যে এখানের মধ্যে আমার কি ফার্স্ট পেজে চলে আসছে, তাই তো? এখানে খুব কম ইয়া আছে, কম ডিজাইনই আছে যারা হচ্ছে ফোল্ডেড নিয়ে কাজ করতেছে। আর বিষয়টা হচ্ছে ইনি ছাড়া, আহ, ইনি আমার স্টুডেন্ট, ইনি আমার স্টুডেন্ট, সরি ইনি না, ইনি আমার স্টুডেন্ট, এই দুইজন আমার স্টুডেন্ট। তো এই দুজনই হচ্ছে আমার মতন করে ফোল্ডেড বিজনেস কার্ড দিয়ে রাখছে, হয়তো বা কপি পেস্ট মেরে দিছে ডিরেক্ট। যাক, সমস্যা নাই। তারপরে হচ্ছে যদি বিজনেস কার্ড লিখে সার্চ করি, কি ব্যাপার, বিজনেস কার্ড লিখে সার্চ করে আসার কথা না, কারণ বিজনেস কার্ডে এটা একটু ফ্লায়ার টাইপের হয়ে গেছে আর কি। সো যাই হোক, এখানের মধ্যে আপনার এই যে ফাইবার চয়েস যে লেখা থাকে শুরুর দিকে, এই যে ফাইবার চয়েস, এখানের মধ্যে আপনার অ্যাড রান করলে এই জিনিসগুলো আসে, এরা মেইনলি অ্যাড রান করতেছে। ঠিক আছে, আমার সামনে আসা নাই। তো হয়তো বা অন্য কোনো ক্লায়েন্টের কাছে সার্চ করলে হয়তো বা আসবে আর কি। এখানে কিন্তু আমার ইয়েটা আসে নাই। ইনস্ট্যান্ট রেসপন্স, এটা যদি ক্লিক করে দেই, ইনস্ট্যান্ট রেসপন্সের মধ্যে না, এটা তো হচ্ছে অন্য নিউ ফিচার অ্যাড করছে। তো এই আর কি, যাই হোক, আপনার ইনকাম করতে গেলে আপনার একটু খরচ করতে হবে, ঠিক আছে, নর্মালি। সো টি স্প্রিং এর মধ্যে আমার হচ্ছে মনে হয় একটা ডিজাইন মনে হয় সাবমিট করা ছিল, দাঁড়ান লিস্টিং এ যাই। আচ্ছা, দুইটা ডিজাইন সাবমিট করা, একটা হচ্ছে এইটা। আচ্ছা, এটা যদি দেখতে হয় শেয়ারের লিংক দিয়ে আমরা জাস্ট হচ্ছে একটু গিয়ে দেখি। এগুলোতে কাজ না করলে অ্যাকচুয়ালি লাভ নাই, এগুলোতে আপনার কাজ করতে হবে প্রপার ভাবে, তাইলে হইতেছে লাভ আছে। আচ্ছা, এই যে একটা টি শার্ট ডিজাইন সাবমিট করা হয়েছিল, এটা ফ্রন্ট এবং ব্যাক, এখানের মধ্যে কোন কোন সাইজ দেওয়া হবে, কোন কোন কালার দেওয়া হবে, সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, ইন্টারনেট কানেকশনে মেবি কোন একটা ইস্যু, যার কারণে হচ্ছে কালারটা চেঞ্জের টাইম নিতেছে। সো এরকম ভাবে আর কি আপনার ওয়েবসাইটটা শো করবে, আপনার সার্চ করলে আসবে ভাই আসবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা ওয়েবসাইটে ঢোকার পর একটা প্রাইজিং থাকে, সেল প্রাইস থাকে, ওই সেল প্রাইসটাতে কখনো হাত দিবেন না, এটা জাস্ট আগেই বলে দিলাম। যদিও এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা আপনাদেরই খুঁজে টুজে বের করতে হবে, তো ওইটা আপনারা খুঁজে নিবেন কিভাবে কি করতে হয়, কিন্তু প্রাইজিংটা ইয়া রাখবেন।
আচ্ছা, এইটা যদি লিস্টিং হয়, আমরা যদি এটার হুডিটা দেখি, হুডি ডিজাইন দেখি, এই যে এখানে আমেরিকান টি শার্ট, আমেরিকান মাসল কার লেজেন্ডারি, এখানে মধ্যে আমরা দুইটা কালার দিছি। একটু ইনফরমেশন, একটু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দেই। আমেরিকান টি শার্ট মানেই হচ্ছে ব্ল্যাক। আমেরিকানরা ব্ল্যাক কালার টি শার্ট ছাড়া অন্য কোনো টি শার্ট পরতে চায় না। আর যদি অন্য কোনো টি শার্ট পরেও সেই ক্ষেত্রে তারা হচ্ছে সলিড কালার পরে, কোনো প্রিন্ট পরে না। যদি ব্ল্যাক কালার হয় এটার মধ্যে তারা প্রিন্ট পরে। এই জিনিসগুলো পয়েন্টে রাখবেন। আপনি যেই কালার ভেরিয়েন্টই দেন না কেন, অবশ্যই ব্ল্যাক এবং হোয়াইট রাখবেন। অন্য কালার দিলে দেন, না দিলে নেই, সমস্যা নেই। ঠিক আছে। অ্যান্ড একটা ডিজাইনকে আপনি মাল্টিপল ডিজাইনের মধ্যে প্লেস করতে পারবেন, যেমন আমার এখানে শো করতেছে। রেড বাবলে কখনো আপলোড দেই নাই, যেমন এখন আমার বলতেছে যে সেট আপ ইউর শপ, আমি এখনো কিছুই করি নাই। তো এখানে শপ ক্রিয়েট করলে রেড বাবল আমি কাজ করতে পারবো। এই তো। আমি এতক্ষণ জাস্ট আপনাদেরকে টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করার মার্কেট প্লেস গুলোকে বুঝাইলাম। এখন আমরা ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার আগে নূর আলম ভাই মনে হয় হ্যান্ড রেজ করছিলেন, নূর হোসেন ভাই। জি ভাইয়া বলেন। Yes, আচ্ছা, হ্যান্ড রেজ করছি। আমার আসলে পিসি নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেকদিন ঝামেলা করছিলাম। কারণ হুম। পরে ওই ইয়া থেকে বিপ্লব ভাই থেকে নিয়ে আসছি, মানে আমার ল্যাপটপ দিয়ে আমার হার্ড ডিস্ক ওদের আরেকটাতে ঢুকে মোটামুটি একটা সেট আপ করে দিছে আর কি, নিয়ে আসছি। বিপ্লব ভাই বলতে মাল্টিপ্ল্যানের আমার, আমি যে নাম্বার দিছিলাম ওটা। জি জি জি, আমার বাসা তো আচ্ছা। এটা কাছেই, তো লাঠি নিতে থাকি আমি, ও আচ্ছা জন্য আচ্ছা। সমস্যা না, যখন তখন যাওয়া যায়। এখন হ্যান্ডেল কেসে বেসিক্যালি একটা আপনি বলছিলেন যে ওয়েবসাইট গুলোতে পেমেন্ট রিটার্ন, আমার কোশ্চেন হচ্ছে পেমেন্টটা কি আগে দিতে হয় না কি ইনকাম থেকে ওরা কেটে নেয়, মেথডটা করতে হয়? কোনটার পেমেন্ট? এই যে আপনি একটু আগে যে বলছিলেন যে মানে ওই যে মানে বিভিন্ন অ্যাকাউন্ট খুললে বা বিভিন্ন ওয়েবসাইটে আপনি পেমেন্ট দিয়ে ইনভেস্ট করা লাগতেছে, হ্যাঁ। ও আচ্ছা, তো এইটা হচ্ছে ডিপেন্ড করে। ধরেন আপনি যদি অ্যাড রান করেন, অ্যাড রানে তো আপনার আগে পেমেন্ট দিতে হবে। কিন্তু ফাইবারের যে অ্যাড রানটা আমি যেটা করতেছি, এটার সিস্টেমটা উল্টা। আপনি অ্যাড রান করতেছেন, করতে থাকেন, সমস্যা নেই, কিন্তু যখন হচ্ছে, এটা শুধু ফাইবারে, কিন্তু অন্য কোনো ওয়েবসাইটে না। আপনি আপনি অ্যাড রান করতেছেন, করেন, সমস্যা নেই। যখন হচ্ছে আপনার ইনকাম আসবে বা অর্ডার আসবে, আপনার কাজটা ডেলিভারি হয়েছে, আপনার অ্যাকাউন্টে টাকাটা এসে জমা হয়েছে, তখন তারা ওই ডলারের টাকাটা চার্জ করে রেখে দিবে, কাইটা দিবে। আপনার নিজের পকেট থেকে কিছুই যাবে না। এটাই তো সেই নিজের পকেট থেকে দিলে তো ঝামেলা। হুম, ওইটা সেফ। কিন্তু এই যে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে, টি শার্ট নিয়ে কাজ করতে গেলে যখন আপনারা অ্যাড রান করবেন, এটা লাইক ফেসবুকে অ্যাড চালান অনেকে যে প্রোডাক্ট রিলেটেড, ওই টাইপের আর কি। যদি আপনি এক্সট্রা ওয়েতে অ্যাড রান করতে চান, সেই ক্ষেত্রে আপনার আগে পেমেন্ট দিতে হবে। আর যতটুকু খরচ করবেন অতটুকুই চার্জ করবে, বেশি চার্জ করার কোনো কারণ নাই। তবে এখানে কথা আছে ভাই, বাংলাদেশের মার্কেটে $2 $1 পার ডে তো অ্যাড রান চালানো যায়। কিন্তু ইউএস এর মার্কেট, ইউরোপিয়ান মার্কেট গুলাতে প্রতিদিন $50 কমে অ্যাড রান চালালে আপনি কোনো রেসপন্সই পাবেন না। আমাদের দেশের $2 অ্যাডভান্স চার্জে যে রেসপন্স, ওদের দেশে $50 অ্যাডভান্স চার্জে সেম রেসপন্স। কারণ ওরা তো অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে সারাদিন পড়ে থাকে না। আমরাই না সারাদিন ফেসবুক নাইলে ইউটিউব না কোনো জায়গায় আসি, কিন্তু ওরা তো এরকম পড়ে থাকে না, এই জন্য ওইখানে কস্টিংটা বেশি আসে। এই আর কি বিষয়। এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ডিজাইনের দিকে আগাই। নর্মালি আমি যখন টি শার্ট ডিজাইন করি, আমি ইলাস্ট্রেটরের মধ্যে একটা ফিক্সড একটা আর্টবোর্ড সাইজ নেই, পরবর্তীতে প্রয়োজন হলে এটাকে ছোট বড় করে নেই বা অ্যাডজাস্ট করে নেই। কিন্তু আমার সাইজটা কমন থাকে। সাইজটা কমন থাকে, কিরকম থাকে এটা আমি বলতেছি। আচ্ছা, এখানে কি আছে? তিনটা ওপেন হইতেছে। তো আপনাদেরই ক্লাসের টপিক হবে। হ্যাঁ, আপনাদেরই ক্লাসের টপিক, এগুলো কেটে দিই, লাগবে না। ধরেন আমার যদি আর্টবোর্ড নিতে হয় বা ডকুমেন্ট নিতে হয়, সেক্ষেত্রে আমি কই যাব? ফাইল থেকে আমরা চলে যাব নিউ এ, স্বাভাবিক। নিউ থেকে এখন আমার একটু চ্যাট বক্সে জানান, যেহেতু টি শার্ট প্রিন্ট হয়, তাইলে আমি ডকুমেন্ট কিসে নিব? সিএমওয়াই কেন 8 জিবি? না, মাস্ট বি টি শার্ট, নাসরিন আপু, টি শার্ট মাস্ট বি প্রিন্ট হবে, কিন্তু এখন আমি কিসে নিব? সিএমওয়াই কে কালার মোড নিব না 8 জিবি? আচ্ছা, এইখানে একটা টুইস্ট। টি শার্ট ডিজাইনের হচ্ছে সিএমওয়াই কে হয় না, যদিও এটা প্রিন্ট হয়, কিন্তু এটা সিএমওয়াই কে না, এটা 8 জিবি কালার মোডে আপনাকে ডিজাইন করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে কেন? কেন হচ্ছে সিএমওয়াই কে যে প্রিন্টার গুলো আছে, সেই প্রিন্টারের মধ্যে মূলত চারটা কালারের কালি ইউজ হয়: কালো, লাল, নীল, হলুদ। ঠিক আছে। এখানে লেখাই আছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো,
ব্ল্যাক বা এই টাইপের আর কি, সিএমওয়াই কেটাকে কেটা ব্ল্যাক দিয়ে মেইনলি ইয়া করে। ঠিক আছে। তো চার কালির যতগুলো প্রিন্টার আছে সবগুলোই সিএমওয়াই প্রিন্টার। কিন্তু যখনই এটা শিফট হয়ে আপনার 6 কালি, 18 কালি, 12 কালিতে চলে যায়, সেই ক্ষেত্রে ওটা 8 জিবি কালার মোডে আপনাকে প্রিন্ট করতে হবে বা ডিজাইন করতে হবে। আর টি শার্ট ডিজাইনগুলো মূলত আপনার 8 জিবি কালার মোডেই প্রিন্ট করা হয়, কারণ এটার যে গ্লসিনেস বা এটার যে ডিটেইলটা থাকে এটা 8 জিবিতেই বেস্ট আসে, অ্যান্ড সবে 8 জিবিতেই প্রিন্ট করে। আপনি যখন কোনো মার্কেট প্লেস, এই যে প্রিন্ট অন ডিমান্ডের মার্কেট প্লেসগুলোতে আপলোড দিতে যাবেন, তখন আপনি ক্লিয়ারলি দেখবেন ওইখানে বলা আছে যে আপনার এই ডিজাইনগুলো হচ্ছে 8 জিবি কালার মোডে হইতে হবে, ওইখানে বলাই থাকে 8 জিবি হইতে হবে, সিএমওয়াই কে হইলে হবে না। ঠিক আছে। এখন যদি আমরা টি শার্ট প্রিন্টার দেখি বা ডিটিএফ প্রিন্টার দেখি, এইখানে একটা কথা আছে, আপনার শুধু ডিজাইনার হইলে হবে না, মার্কেটে কি কি টেকনোলজি আপডেট আসতেছে সেটা সম্বন্ধে আপনার কিন্তু খোঁজ খবর রাখতে হবে। ধরেন যে টি শার্ট প্রিন্টার লিখে সার্চ দিই, টি শার্ট প্রিন্টার লিখে সার্চ দিলে ইমেজে যাই। আচ্ছা, এই যে মেশিনারিজ গুলো আছে এগুলাতে কিন্তু 6 কালি ইউজ হয়, এই যে এখানে মনে হয় দেখা যাচ্ছে, এই যে 6 কালি, 2 4 6, দুইটা হোয়াইট কালারের কালি আছে। তো এই বিষয়গুলো আমাদেরকে আপডেটেড থাকতে হবে যে মার্কেটের মধ্যে কোন ধরনের মেশিন আসলো নতুন। না হলে মার্কেটের মধ্যে টেকনোলজি আসছে আপনি জানেনই না, তাইলে এই সেক্টরটা আপনার জন্য হবে না। ঠিক আছে। মার্কেটে নতুন নতুন টেকনোলজি 2 দিন পর পরই আসে, ওগুলো সম্বন্ধে আমাদেরকে আপডেটেড থাকতে হয়। আর টি শার্ট ডিজাইনে বর্তমানে হয়তোবা আপুরা একটু ভালো জানতে পারেন, বর্তমানে কিছু ফেব্রিক আসছে মেয়েদের জন্য, সেটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট বলে। থ্রি পিস হইতে পারে বা শাড়ি হইতে পারে, বলে যে ডিজিটাল প্রিন্ট, তাই না? ওই ডিজিটাল প্রিন্টের যেই কথাটা, সেই ডিজিটাল প্রিন্টটা মূলতই হচ্ছে 8 জিবি কালার মোডে প্রিন্ট করে। কারণ হচ্ছে মেশিনটা একদম ফ্যাব্রিক উপরে রাইখা দেয়, ফ্যাব্রিকটা প্রিন্ট করতে করতে যায়, ফ্যাব্রিকটা জাস্ট একটা হোয়াইট পেপার, প্রিন্টারটা ওইটা মনে করে সেটার উপরে প্রিন্ট করতে থাকে, এন্ড ওইটা সিএমআই কে কালার মোডে প্রিন্ট করলে জীবনও হবে না, বাকি কালারও আসবে না, অ্যাকুরেসিও হবে না, ডিটেল মিসিং হয়ে যাবে, ইমেজ ব্লার হয়ে যাবে বা প্রিন্টটা ব্লারি হয়ে যাবে। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে টি শার্টের ভ্যালু কিন্তু দামি কম দামি আছে। এখন একটা দামি টি শার্টের মধ্যে দেখবেন একটা চকচকে একটা ভাব আছে, প্রিন্টার মধ্যেও কাপড়ের মধ্যেও, কাপড়টা বাদ দিলাম, প্রিন্টার মধ্যে একটা চকচকে ভাব আছে। আর 200 250 300 টাকার যে টি শার্ট গুলো আছে, ওই টি শার্ট গুলোর মধ্যে দেখবেন যে প্রিন্টটা অতটা ক্লিয়ার না, কেমন যেন ম্যারমারা মরে গেছে কালার, এরকম একটা ভাব আসে। রিজন হচ্ছে ওইটা স্ক্রিন প্রিন্ট, যেটা খুব ট্রেডিশনাল প্রিন্টিং, অনেক আগে ছিল, এখনো ইউজ হয়, কিন্তু ওইটা মাল্টিপল লেয়ারে যখন প্রিন্ট করে অ্যাকিউরেসিটা আসে না। আর যেটা হচ্ছে আপনার 8 জিবি মোডে প্রিন্ট করে, ডিরেক্ট প্রিন্ট করে বের করে পরে জাস্ট হিট দিয়ে বসায় দেয়, এইটা হচ্ছে ডিরেক্ট, যেহেতু পুরো ডিজাইনটা যেহেতু এট এ টাইম করে, বা পুরো প্রিন্টটা যখন এট এ টাইম করে, তখন কালার অ্যাকিউরেসি ডিটেলসটা 100-এ 100 থাকে। আর ওই এট এ টাইম প্রিন্টটাকে বলে হচ্ছে ডিটিএফ, ডিটিএফ প্রিন্টিং। ঠিক আছে। আর ম্যাক্সিমামই টি শার্ট ডিজাইন এইভাবে হয়। তারপর পাফ প্রিন্টিং আছে, কিছু কিছু ফ্যাব্রিকে দেখবেন যে আপনার ডিজাইনটা হচ্ছে কি মনে হচ্ছে যেন ফোমের মতন ফুইলা আছে, কিন্তু প্রিন্টিংটা খুব পাতলা, কিন্তু জায়গাটা এমন ভাবে ফুইলা আছে মনে হচ্ছে যেন এখানে ফোম লাগানো। তো ওইটা হচ্ছে পাফ প্রিন্টিং। তো এই বিষয়গুলো আপনাদের নলেজে থাকতে হবে যদি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে চান। আপনি যে নিজের জন্য কাজ করেন তা তো না, আপনার এমনও হইতে পারে আপনি কোনো জায়গায় চাকরি করতেছেন যেখানে টি শার্ট ডিজাইন নিয়েই কাজ, বা টি শার্ট ডিজাইনের বিজনেস, বা টি শার্ট নিয়ে বিজনেস, তো ওইখানে আপনার এই বিষয়গুলো জানা থাকতে হবে। কোনো দিক দিয়ে যদি ইনফরমেশন ল্যাক থাকে তাহলে সমস্যা। সো আমরা টি শার্ট ডিজাইন করবো হচ্ছে 8 জিবি কালার মোডে, অ্যান্ড আমাদের ডকুমেন্টের সাইজটা হবে পিক্সেলে, ডকুমেন্ট মোডটা হবে পিক্সেলে। অ্যান্ড আমরা ওয়েবে চলে যাই, পিক্সেল থেকে উইথ হবে হচ্ছে 4500, অ্যান্ড হাইট হবে হচ্ছে 5400, আর্টবোর্ড হবে একটা। ঠিক আছে। অ্যান্ড আমাদের কোনো ব্লিড এরিয়া থাকবে না, কালার মোড 8 জিবি, স্ক্রিন 72, জাস্ট এটা ঠিক আছে, ক্রিয়েট দিয়ে দেন। এই হচ্ছে আমাদের টি শার্ট ডিজাইনের সাইজ কত, 4500 বাই 5400, একটু লিখেই দেই যাতে আপনাদের মনে থাকে, 4500 400, একটু বড় করে দেই।
ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের টি শার্টের সাইজটা হবে। ফন্ট একটু চেঞ্জ করে দেই যাতে করে আপনাদের জন্য ইজি হয়। সেমি বোল্ড। ওকে, এইটা হচ্ছে আমাদের টি শার্ট ডিজাইনের সাইজ। এখন এই ডিজাইন, এই বক্সের মধ্যে, এই আর্টবোর্ডের ভিতরেই আমরা মূলত ডিজাইন করব। এখন আপনার ডিজাইন হইতে পারে, ধরেন যদি নর্মাল কোনো টেক্সট হয়, ধরেন আমি এখানে একটা নর্মাল টেক্সটই দিলাম, ধরেন যে RUN, রান। আমি শুধু রান, রান লিখলাম। ঠিক আছে, আমি শুধু রান লিখছি। কি রে ভাই, বড় হয় না কেন? হ্যাঁ হইছে। আচ্ছা যাই হোক, অনেক বড় হয়ে গেছে হয়তো বা এই জন্য হচ্ছে না, আর বড় হইতেছে না। যাই হোক, আমরা হচ্ছে এটাকে একটু মডিফাই করি। নর্মাল টেক্সট, তাই তো? নর্মাল টেক্সটকে আমরা যদি মডিফাই করি, আমরা হচ্ছে ইমপ্যাক্ট দিলাম। ইমপ্যাক্ট দেওয়ার পরে এটাকে আর কিছু করার দরকার নেই, আমরা জাস্ট এই সাইজটাকে যদি ইটালিক করতে পারি। আচ্ছা, ইমপ্যাক্ট তো ইটালিক হচ্ছে না। আমরা এইখান থেকে এই যে অ্যারো সাইনটা আছে, ফ্রি ট্রান্সফর্ম, এটা ক্লিক করে শিফট প্রেস করে ধরে এটাকে একটু ইয়া করে দেই। ঠিক আছে, একটু বাঁকা করে দেই, জাস্ট একটু ইয়া করার জন্য আর কি করলাম, সমস্যা নেই। একটু বাঁকা করে দিলাম, রাইট ক্লিক করি, ক্রিয়েট আউটলাইন, এটাকে আমি শেপে কনভার্ট করে ফেললাম। এবার এটার সাইজটা আপনি বড় করতে পারেন। ওকে, রান। এখন যদি শুধু টেক্সট ডিজাইন হয়, আপনি মিডলে অ্যালাইন করেন। এখন কিছু এলিমেন্ট আনতে হবে। এলিমেন্টটা হচ্ছে আপনার কিছু ইফেক্ট। আমি যদি ইয়াতে যাই, ব্রাউজারে যাই, গ্রান্স ইফেক্ট লিখে, যদি গ্রান্স ভেক্টর লিখে সার্চ দিই, আপনার কিছু ডিজাইনের মধ্যে দেখেন না, টেক্সটার মধ্যে কেমন যেন দানা 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 কিছু একটা ডট ডট লাগতেছে, বা একটু স্ক্র্যাচ মনে হইতেছে, কিছু জায়গায় রং উঠা কিছু ডিজাইন থাকে। তো ওই টাইপের ডিজাইনগুলো যেটা দিয়ে দেয় সেটাকে আমরা বলি গ্রান্স, গ্রান্স ইফেক্ট। সো আমি ধরেন এইটা নিব, এটা দেখি এটা ডাউনলোডেড ভার্সন আছে কিনা, বা এটার ইয়ে আছে কিনা। আচ্ছা, এখানে ফ্রি পিকের একটা আছে, দেখি একটা থেকে পাইলেই হবে। এটা যদি ডাউনলোড করা যায়, ও বাবা, $9 লাগবে না। এখান থেকে দেখি, এখান থেকে দেখলে এই যে এইটা আছে, এইটা ডাউনলোড করতে পারি। ঠিক আছে, এটা কেন ডাউনলোড করব কিছুক্ষণের মধ্যেই বুঝবেন। ইপিএসটা ডাউনলোড করলাম। আচ্ছা ভাই, তো এটা কিন্তু বাঙালি একজন, তার অ্যাকাউন্টটা দেখেন, তার মোটামুটি অনেক ভালো ডাউনলোড আছে, and সে এখান থেকে খুব ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করছে। 6.16 মিলিয়ন ডাউনলোড, 1 সেন্ট করে হইলে তো 6.6 মিলিয়ন টাকা পাইছে সে, ডলার আর কি। বাবারে বাবা, 60 লাখ টাকা কামায় ফেলছে এখান থেকে। 60 লাখস অনলি। এখন একটা বিষয় একটু বলে দেই আগে থেকেই, ভাই স্বপ্ন দেখাইতেছি না, যদি আপনি কাজ করেন আসলেই কামাইতে পারবেন। আর যদি আশেপাশের মানুষের কথা শুনেন, অনেকেই আছে আপনার খুব ক্লোজ নিকট আত্মীয়, বলবে হবে না, আরে কি শিখতেছিস, এটার কোনো ফিউচার নেই, এই নাই সেই নাই, তাদেরকে বইলা দিয়েন। তাদের থেকে যদি দূরে সরতে না পারেন, তাইলে মনে করেন আপনি শেষ। আপনাকে, ওকে, এটা তাহলে খুব ইজি হইলো আমার জন্য, যদি হোয়াইট কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে। গুড। এটাকে কন্ট্রোল G দিয়ে নেই। জি দিয়ে আমি এখানে চলে যাব। এখানে গিয়ে আমি এটার মধ্যে একটু প্লেস করি ডিজাইনটাকে। যেহেতু এটা গ্রুপ করা আছে, সো সমস্যা নাই, আমি জাস্ট এটাকে অ্যালাইনমেন্ট করে এটাকে একটু বড় করে দিব, শিফট অল্টার প্রেস করে ধরে এতটুকু রাখলাম। এখন এতটুকু রাখলে হবে না, এটা কালারটা চেঞ্জ করে দেন। কালার আপনি এমন একটা কালার দেন যাতে করে আপনি এটাকে এক ক্লিকে ধরতে পারেন। আমি এটা কি করলাম, ইয়েলো কালার দিলাম, তাই তো? আচ্ছা, ইয়েলো কালারই থাক, সমস্যা নেই, কালার দিলাম, তাই না? এখানে একটা ইফেক্ট পড়ছে। এবার আমি সম্পূর্ণটাকে ধরে, এই যে আমাদের পাথফাইন্ডার টুল আছে, পাথফাইন্ডার টুল থেকে এই যে শেপ মোড আছে, এটা হচ্ছে দিলে সবগুলো একটা শেপে কনভার্ট হয়ে যাবে। তারপরটা হচ্ছে আপনার সাবস্ট্রাক্ট করে, আপনারা ইয়াতে যেরকম দেখছিলেন, ফটোশপে যেরকম দেখছিলেন, সাবস্ট্রাক্ট করে, এটা হচ্ছে ইন্টারসেক্ট। আর নিচেরটা হচ্ছে কি, ডিভাইড। আমরা মূলত এখানে ডিভাইডে ক্লিক করব। ডিভাইডে ক্লিক করা মাত্রই কিছুক্ষণ ইলাস্ট্রেটরটা একটু ল্যাগ দিতে পারে, যেহেতু অনেকগুলো শেপ আছে। এখন আমার এটা কিন্তু কাইটা গেছে। এই যে আমার রান লেখার মধ্যে যতগুলো ইয়েলো ডট দেখতেছেন, সব কিন্তু ডিলেট হয়ে গেছে, বা সরি, ব্রেক হয়ে গেছে।
এইবার আমরা এখান থেকে টুলবার থেকে ম্যাজিক ওয়ান টুলে যাব, লেফট সাইডের যে সবার উপরে ইয়েলো কালারটাকে জাস্ট সিলেক্ট করে ডিলিট দিয়ে দিব। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানের মধ্যে কিন্তু আমাদের ওই ইফেক্টটা চলে আসছে। এখন আরেকটা ব্যাপার আছে, এখানে দেখেন হোয়াইট কিছু বর্ডার তৈরি হয়েছে, সো হোয়াইট বর্ডারে ক্লিক করে দিয়ে জাস্ট ডিলিট দিয়ে দিই। এই তো আমাদের এখানের মধ্যে একটা ইফেক্ট পড়ে গেল কিন্তু এই টেক্সটার উপরে, তাই না? এখন এইটাকে আমরা অ্যাজ এ টি শার্ট ডিজাইন হিসেবে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, এছাড়া আমরা যদি এটারে আরেকটু মডিফাই করতে যাই, এটা জাস্ট আপনাদেরকে ফার্স্টে বুঝাইলাম যেটা আপনাদের টি শার্ট ডিজাইন শুধু টেক্সট রিলেটেড হইলে আমি আমি এটাকে সাইডে রাখি, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। ওকে, এখন এইখানের মধ্যে একে তো টেক্সট প্লাস হচ্ছে কোন একটা নিয়ে যদি করি, ধরেন যে কোন একটা এলিমেন্ট নিয়ে করি, মাস্ট্যাং মাস্ট্যাং নিয়ে যদি করি, আমি এখান থেকে হচ্ছে ভেক্টরে যাই, ভেক্টরে গেলে এরকম না, একটু রিয়ালিস্টিক টাইপের লাগবে। গুড। আরে বাবা রে, এটা দরকার ছিল, এটা হইলে ভালো হইতো, কিন্তু এটা তো প্রিমিয়াম। আচ্ছা, প্রিমিয়াম যদি হয়, আমি না, ও লাইসেন্স ফ্রি করি না, লাইসেন্সটা একটু ফ্রি করে দিই। ফ্রি করে দিয়ে দেখি এখানের মধ্যে কোনটা নেওয়া যায়, কোন একটা ভালো কিছু আছে কিনা। এটা একটু সাইডে রাখি। উম একটু খুঁজলেই পাবো, দাঁড়ান একটা সেকেন্ড টাইম দেন। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে এখান থেকে কিছু ডাউনলোড করা হয় না, তো যার কারণে হচ্ছে আমাদের এখানে এলিমেন্ট কমে গেছে। নাইলে এলিমেন্ট অনেক ছিল, আগে ডাউনলোড করে করে রাখতাম। একটু দাঁড়ান দেখি, যদি না হয়। আচ্ছা, আমি একটা মিনিটের জন্য স্ক্রিনটা একটু অফ করে আমি হচ্ছে যে মাস্তাং এর যেই শুরুর দিকে যেটা দেখছিলাম আমি ওইটাই ডাউনলোড করতেছি, একটা মিনিট টাইম দেন। প্রিমিয়ামটাই ডাউনলোড করা যাবে, সমস্যা নেই। ফ্রি পিক, ফ্রি পিক ডাউনলোডারে যাইলেই কাজ শেষ। আমাকে জাস্ট 2 মিনিট টাইম দিয়ে না, ডাউনলোড করতেছি। ফ্রি পিক ডাউনলোডার লিঙ্কটা পেস্ট করে দিই, এন্টার। ও সরি, আই এম নট আ রোবট। ডাউনলোড দিলে লোড নেক। 2টা মিনিট দিবেন, জাস্ট ডাউনলোড করতেছি। ওকে, 5 সেকেন্ড, 4 সেকেন্ড। আরে ভাই রে ভাই, কি অ্যাড যে আসে এটার মধ্যে। একটা মিনিট ডাউনলোড করে নেই। আচ্ছা, এবার মনে হয় হবে। একটু ভেরিফাই। 8 সেকেন্ড ওয়েট করতে বলতেছে আবার। প্রিমিয়াম জিনিস ফ্রিতে ডাউনলোড করতে গেলে যা হয় আর কি।
বাইরে ভাই, 1x বেডে কয়বার ঢুকাইলো আমারে। একটা সেকেন্ড, আমাকে একটু টাইম দিয়ে প্রিমিয়ামটাকে ডাউনলোড করে নিই। গো টু। ওরে ভাই, আবার 11 সেকেন্ড, কেমনটা লাগে। হুম, আচ্ছা, ফাইনালি ডাউনলোড করতে পারছি। আমি একটা সেকেন্ড স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, এখানের মধ্যে কি বলে, আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাই নেই এই কারণে যে এটা করলে ক্লাস রেকর্ডিংটা আপলোড দেওয়া যেত না। এই যে আমি কিন্তু ফাইনালি এই যে প্রিমিয়াম যেটা, এই প্রিমিয়ামটা কিন্তু এই যে ডাউনলোড করে ফেলছি, এই যে ভেক্টর ফাইল, একদম অথেন্টিক। ওকে, এটারে হচ্ছে করে নেই আমরা, এখানে নিয়ে আসি, কন্ট্রোল G দেই, এটাকে একটা গ্রুপ করে নিলাম। ওকে, অ্যান্ড এইটাকে মূলত একটু ছোট করা লাগবে, এটাকে একটু আমরা এখানে আনি। ঠিক আছে, ওকে। আমরা এইটারে হচ্ছে কালারটা দিয়ে দিতে পারি, ধরেন ইয়েলো, ইয়েলো কালার দিয়ে দিলাম। অ্যান্ড এখানে আমাদের একটা কাজ অ্যাকচুয়ালি ভুল হয়েছে, কন্ট্রোল C দেই। জেড 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 জেড। আচ্ছা, এটা থাকলো, এটা দরকার নাই। এইটার আগে একটা কপি রেখে, আচ্ছা এটা থাকুক, কন্ট্রোল V দেই। এই যে আমাদের এটা হয়েছে না, দুইটা কপি হয়ে গেল। এন্ড এটাকে একটা কপি রেখে দিই, এটার কালারটা ব্ল্যাক করে দিলে তো আমাদের আগের পজিশন চলে আসলো, তাই না? জাস্ট এইটাকে এইখানে যদি রাখি, আমাদের অ্যাকচুয়ালি একটা শেপ দরকার ছিল, এই যে এই শেপটা দরকার ছিল যাতে করে আমরা একটা ইফেক্ট দিতে পারি। ওকে, এটা গেল। ইফেক্ট দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে কন্ট্রোল C, কন্ট্রোল F, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং ইন ফন্টে দিয়ে দেই। এটাকে আমরা স্ট্রোকে কনভার্ট করে দেই, অ্যান্ড এটার সাথে ধরে অ্যালাইনমেন্ট থেকে এটার সাথে অ্যালাইন করে দিই। অ্যালাইন হয়ে গেল। এই উপরেরটা স্ট্রোকটাকে ধরে আমরা যদি স্ট্রোকটাকে একটু বাড়ায় দিই, দেন এটাকে ইনসাইড করে দিব। ওকে, এটাকে রাইট ক্লিক, অ্যারেঞ্জ বিং ইন ফন্ট। এখানে দেখেন, এখানে একটা 3D ভাইব চলে আসলো না? ঠিক আছে, কিন্তু থ্রি ডি একটা একটা মুড চলে আসছে। আমরা 10 করে দিলাম। এই ডিজাইনগুলো আপনাদের মাথা থেকে আসবে মেইনলি। ঠিক আছে, আমরা এখানে রান লিখে একটা করলাম, এটার একটু উপরে উঠা দিই, আমার মনে হয় একটু রান লেখার একটু বেশি নিচে হয়ে গেছে। আচ্ছা, রান হইলো, এখানের মধ্যে আপনার গেল। তো এখানের মধ্যে কিছু জিনিস আমাদের হচ্ছে একটু কালারটা চেঞ্জ করতে হবে। আমরা ইয়েলো কালারটাকে সিলেক্ট করে দিয়ে আমরা এটারে হচ্ছে করে দিই, অথবা আমরা ব্ল্যাকই করে দিই, ব্ল্যাকটাই বেস্ট হবে। ওকে, এন্ড ম্যাজিক ওয়ান টুল থেকে আমরা এই পিঙ্কিশ টাইপের কালারটাকে ধরে আমরা এটাকে ইয়েলো করে দিই। কাজ শেষ। হুম, একটু ইয়েলো টাইপের এই কালার দিলাম। আরো কিছু চেঞ্জেস আনতে পারি আমরা, এইটাকে ধরে ধরেন যে একটু ব্ল্যাক কালার করে দিই, কারণ এখানের মধ্যে কিছু কিছু জায়গা দেখেন একটু খালি আছে। ঠিক আছে, যেমন এই যে এইখানের মধ্যে কিছু একটা মনে হয় যে মিসিং আছে। ঠিক আছে, এইটাকে আমরা হচ্ছে কালো করে দিই, কালো করে দিই, তাইলেই হবে, ডিজাইনটার প্রবলেম করবে না। এখন শুধু যে আমরা করে ফেলছি বিষয়টা এরকম না, আমাদের হচ্ছে এই যে গাড়ি, এই দুইটাকে ধরে, গাড়িটাকে ধরে কন্ট্রোল C, কন্ট্রোল F দিতে হবে। দেওয়ার পরে আমরা জাস্ট পাথ ফাইন্ডার থেকে এটাকে ইউনাইট করে দিই, সরি ডিভাইড না, ইউনাইট, ইউনাইট করে দিই, একটা কালার হয়ে গেল না?
এইটাকে আমরা চাইলে হচ্ছে এই যে এখান থেকে আমরা ব্ল্যাক স্ট্রোক দিয়ে দিতে পারি, এটা ব্ল্যাক স্ট্রোক দিতে পারি, এটা ইনসাইড থাকবে 10। আপনি এটা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যদি আমরা কালারটা চেঞ্জ করে দিই। এই দেখেন এটা কর্নার একটা বর্ডার চলে আসতেছে, তাই না? এটা বর্ডার আসতেছে, এখানে একটু লক্ষ্য করেন, দেখেন এখানে বর্ডার আসতেছে, আপনি লাল কালার দিলে এখানে লাল কালারে চেঞ্জ হবে। তো আমাদের এই বর্ডার গুলোতে একটু কাজের দরকার আছে, এই জন্য আমরা মূলত এটা এই কালার রাখলাম, আমরা ব্ল্যাক কালারই রাখলাম, সমস্যা নাই। এন্ড আমরা স্ট্রোক লাইনটাকে হচ্ছে আউটসাইড দিতে পারি, আউটসাইড না ইনসাইডই ঠিক আছে, অথবা মেইন বর্ডারেই ঠিক আছে। আমরা হচ্ছে একটু বাড়ায় দিই স্ট্রোকটাকে, 15 করে দিলাম। আচ্ছা 15 দিলে আবার বেশি হেভি লাগতেছে, ইনসাইড করে দিয়ে 10ই ঠিক আছে, বা আউটসাইড 10, না ইনসাইড ঠিক আছে, ইনসাইড থাকলেই হইলো। আমাদের এইখানে একটা এই যে এই বরাবর একটা বর্ডার লাইন চলে গেল। ওকে, এইটা আপনার একটা ডিজাইন, কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে দেন, গ্রুপ করে দিয়ে অ্যালাইন করে দেন, এটা আপনার একটা টি শার্ট ডিজাইন হয়ে গেল। খুব সিম্পল, কিন্তু টি শার্ট ডিজাইনের মধ্যে কিন্তু আহামরি কোনো এত কিছু করতে হয় না, আমরা খুব ইজি ভাবেই করে ফেললাম। এখন আপনি যদি আরেকটু কিছু কাজ করতে চান সেই ক্ষেত্রে আমি একটা সার্কেল নিতে পারি, সার্কেল সার্কেল ইলিপস টুল নিতে পারি। ইলিপস টুল নেওয়ার পরে এটাকে যদি ধরি, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এখানের মধ্যে আমরা এটার কালারটা চেঞ্জ করে দেই অরেঞ্জ, একটু অরেঞ্জ করে দিলাম। অ্যাকচুয়ালি অরেঞ্জ না, আমাদের এখানে দেওয়া উচিত হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে এখান থেকে আমরা কালারটাকে মূলত সুইচ করি। অরেঞ্জ কালার, গুড। এটাকে দিয়ে আইড্রপার দিয়ে আমরা এখান থেকে কালারটা চুজ করি, তবে হ্যাঁ এখানের মধ্যে আমরা কালারটাকে মডিফাই করব, কালারটাকে মডিফাই করবো, একটু ইয়েলো টাইপের কালার করে দিব আর কি। ওকে, এবার এটারে হচ্ছে আমরা নিচের দিকে নিয়ে যাই। ওকে, এখানে আমাদের নিচের যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা ইজিলি ডিলিট করতে পারি, জাস্ট এই বরাবর একটা লাইন নিয়ে নেন, লাইন নেওয়া শেষ। এই লাইনটাকে ধরেন, এই শেপটাকে ধরেন, শেপ বিল্ডার টুলে যান, জাস্ট নিচের পার্টটা ডিলিট করে দেন। আমাদের এখানে একটা ইফেক্ট পড়লো, এন্ড ইফেক্টটা অতটা ইয়া লাগতেছে না, তাই না? ইফেক্টটাকে আমরা একটু রিয়েলিস্টিক করতে পারি। আমাদের এইখানের মধ্যে ক্লাউডের একটা ইয়া ডাউনলোড করা আছে, দাঁড়ান ওইটা ইয়া করি, ক্লাউড ক্লাউড ল্যান্ডস্কেপ ট্রাভেল ক্লাউড, প্রিভিউ দেখাচ্ছে না কেন? এগুলার মধ্যে কোন একটা হবে, এই যে পেয়ে গেছি, প্রথমটাতে এসে পড়ছে। আমরা এই ক্লাউড গুলাকে একটু নিয়ে যাই, এই 4টা ক্লাউড নিলেই হয়তো বা হবে, আমরা নিয়ে যাই, নিয়ে গেলাম। এটাকে সাইডে রাখি, অথবা এটাকে হচ্ছে অল্টার প্রেস করে একটু লং করে দেই। হুম, এখানের মধ্যে আমরা ডিজাইনটাকে এখানে দেই। গেল, আমরা এই দুইটাকে ধরে রাইট ক্লিক অ্যারেঞ্জ বিং ইন ফন্টে দিয়ে দিই, আমরা ফন্টে দিয়ে দিলাম। এখানে একটা বিষয় আছে, এই যে আমাদের নিচে যে শেপটা, এটা আমরা কন্ট্রোল C কন্ট্রোল F দিতে পারি, তারপরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং ইন ফন্টে দিয়ে দেই, সবগুলোকে ধরি, জাস্ট আমরা এই গাড়িটাকে সিলেক্ট করে দিয়ে রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, আমাদের এটার মধ্যে চলে গেল। রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে দিয়ে দেই, তাহলে আমাদের ইয়াটা নিচের দিকে চলে গেল, তাই না? এই তো আমাদের কাজ মোটামুটি শেষ। এটার আমরা দেখি অ্যালাইন করে কতটুকু কি মিডল আনা যায়। আচ্ছা মিডল আনলাম, এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেল নাকি? আচ্ছা না, মিস্টেক হয় নাই, মিস্টেক হয় নাই, সেটা হচ্ছে কন্ট্রোল C দেই, কন্ট্রোল V দেই, কন্ট্রোল V দিলাম এই কারণে যাতে করে আমরা এটার মধ্যে অ্যালাইন করতে পারি জিনিসটাকে। অ্যান্ড এটার ফিল কালারটা আমরা হচ্ছে জাস্ট অফ করে দিব, স্ট্রোকটা থেকে গেল। এই রানটাকে ধরে অ্যারেঞ্জ বিন ফন্টে দিই, জাস্ট এই আউটার বডিটাকে ইয়া করার জন্য, আর কিছুই না।
এই যে এটা যেটা আছে না, এটার আউটার বডিটাকে ইনসাইডে নিয়ে গিয়ে আমরা একটু স্ট্রোকটা বড় করে দিই, ধরেন 15 করে দিই, 20, এনাফ। হয়তো বা 8 টাকা একটু ইয়া করলে ভালো হয়, কিন্তু 15। আচ্ছা, আরেকটু বেশি ভিজিবল হয়ে গেল, তাই না? এবার এই সবগুলোকে ধরে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করেন, অ্যালাইন করে দেন আর্টবোর্ডের মিডলে, তাই তো? এবার আমাদের কাজ হচ্ছে এটাকে মক আপ করা। আমরা বিভিন্নভাবে মক আপ করতে পারি। আমরা যদি একটু দেখি, আমার এখানে টি শার্টের ইয়া আছে, মক আপ আছে একটা। টি শার্ট, টি শার্ট, টি শার্ট, এই যে টি শার্ট, এই যে এটা ওপেন করি, এটা ওপেন হোক। এটা ওপেন হয়েছে। আরে বাইরে ভাই, কয়টা ওপেন হইতেছে? আচ্ছা, টি শার্টের মকআপ ওপেন হচ্ছে, আগের গুলো ডিলিট করে দিই, এখানে অনেকগুলো মকআপ আছে। ওপেন করা, ঠিক আছে। এইটাকে হচ্ছে আমরা যদি মকআপ করি, ইওর আর্টওয়ার্ক থেকে গিয়ে আমাদের এই যে এখানে ডিজাইন প্লেসের অপশন আছে, এটাতে ডবল ক্লিক। আমাদের এখানে সবকিছু দেওয়া আছে, আমরা জাস্ট ইলাস্ট্রেটর থেকে এই ডিজাইনটাকে কন্ট্রোল C দিয়ে কপি করব, ফটোশপে গিয়ে জাস্ট কন্ট্রোল V। আপনি চাইলে সেভ করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানের মধ্যে এক্সট্রা কোনো পার্ট ছিল নাকি যার কারণে এখান থেকে চলে আসছে এরকম কিছু? আচ্ছা, যদি থাকে তো থাকলো, না থাকলে তো নাই, সমস্যা নেই। যাই হোক, আগের ডিজাইনটাকে আই অফ করে দেই, এটাকে হচ্ছে অ্যালাইন করে দিই। অ্যালাইনমেন্টটা হবে এখান থেকে ক্যানভাস সিলেক্ট করে দেন, মিডল অ্যালাইন করে দেন, কন্ট্রোল S দেন, দেখেন আগে পজিশনটা কই যায়। ওকে দিয়ে দেন, বেশি বড় হয়ে গেছে, জাস্ট কন্ট্রোল টি দেন, অল্টার প্রেস করে ধরে এটাকে একটু ছোট করে দেন, ছোট করে শিফট প্রেস করে উপরে উঠায় দেন, রাইট ক্লিক, খেয়াল রাখবেন যাতে মিডলে থাকে। আচ্ছা, এটা মিডল আছে, কন্ট্রোল S দিয়ে দেন। এইবার এখানে গিয়ে দেখি অনেক বড় হয়ে গেছে, আর একটু ছোট করতে হবে, কন্ট্রোল T। এতটুকু মনে হয় ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস নোটিস করেন, এই যে ডিজাইনটা যে করছি এখানের মধ্যে, উম, এখানের মধ্যে এই যে ব্ল্যাক টি শার্ট হওয়ার কারণে কিন্তু আমাদের আউটার পার্ট গুলো বোঝা যাচ্ছে না, and এখানের মধ্যে স্ট্রোক লাইনটা এক্সপান্ড না করার কারণে কিন্তু এখানের মধ্যে একটা লাইন ইয়ে আসতেছে, ইরর আসতেছে, তাই না? এগুলাকে কারেকশন করতে হবে। এগুলা কারেকশন যেহেতু এইভাবে করা যাবে না, আমরা জাস্ট টি শার্টের কালারটারই আপাতত আগে চেঞ্জ করি। টি শার্টের কালারটা ব্ল্যাক থেকে আমরা যদি হচ্ছে হোয়াইট করে দেই, তাইলে আমাদের ডিজাইনটা কিন্তু ভিজিবল হয়ে গেল। ওকে, এই হচ্ছে কি আমাদের টি শার্টের ডিজাইন। এন্ড আমি যদি এটাকে অফ করে দেই, ফর ব্রাইটার কালার, এটা আই অফ করে দিলাম, দেখেন আমাদের টি শার্ট ডিজাইনটা কিন্তু এখানের মধ্যে প্লেস হয়ে গেছে। এখন এখানে ব্ল্যাক কালারের জায়গায় যদি, ব্ল্যাক আউটলাইনের জায়গায় যদি আমি হোয়াইট আউটলাইন ইউজ করতাম, তাইলে কিন্তু আর আমার এই প্রবলেমটা হইতো না। ঠিক আছে। আচ্ছা, এইবার এটা ঠিক আছে। যাই হোক, আমি যদি এখানের মধ্যে হচ্ছে হোয়াইট আউটলাইন ইউজ করি, তাহলে কিন্তু আমার এই জিনিসটা কমপ্লিটলি ঠিকঠাক থাকবে। ঠিক আছে। এখন কথা হচ্ছে, আপনাদের এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে? গ্রানজি ইফেক্ট বা বিভিন্ন ধরনের টেক্সচার ইফেক্ট ইউজ করতে হইতে পারে, এগুলো টেক্সচার ইফেক্ট মূলত। তো এই জিনিসগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে? অ্যান্ড যদি আমি এই পিছনের এই ব্যাকগ্রাউন্ড যদি বাদও দিয়ে দেই, নর্মালি একটা জিনিস চিন্তা করেন, যদি আমি এটাকে বাদ দিয়েও রাখি, শুধু এই দুইটাকে যদি ধরি, দুইটাকে ধরলে ধরেন এখানের মধ্যে এটার কালারটা আমি হোয়াইট করে দিই, অ্যান্ড এখানে স্ট্রোক লাইন যেই কালারটা আছে, স্ট্রোকের যে কালারটা আছে সেটাকে আমি হচ্ছে হোয়াইট করে দিই, সিম্পল। অ্যান্ড আমার যে গাড়ির মধ্যে যেটা আছে, এই যে আউটসাইডের এটা, এটার কালারটা আমি হচ্ছে হোয়াইট করে দিই, ওকে দিয়ে দিলাম। এখানে সব হোয়াইট না, কন্ট্রোল C দিলাম,
ফটোশপে গেলাম, এগুলো অন করে দেই, কালারটা আবার এগেইন ব্ল্যাক করে দেই। আচ্ছা, এই টেক্সচারটা অনেক দরকার নেই, এই টেক্সচারটা অফ করে দেই। এখানের মধ্যে আমরা ইওর আর্টওয়ার্কে গিয়ে আমরা জাস্ট এটাকে আই অফ করে দিই, কন্ট্রোল ভি দিয়ে দেই। ওকে, এই যে ডিজাইনটা চলে আসছে, অল্টার প্রেস করে আমরা জাস্ট এখানের মধ্যে এটাকে প্লেস করে দিই। আর একটু ছোট হবে। হুম, এখানে কিন্তু সাইজ দেয়াই আছে, কন্ট্রোল এস দিয়ে দিই, কন্ট্রোল এস। যদি এখানে যাই, এই জানেন আমাদের এখানে কিন্তু টি শার্ট ডিজাইনটা পারফেক্টলি প্লেস হয়ে গেছে। এখানে আরো ডিটেলস থাকতো, যেহেতু ব্ল্যাক টি শার্ট এর জন্য হচ্ছে অনেকগুলো ডিজাইন মিস হয়ে গেছে, কিন্তু আপনি যখন অ্যাকচুয়ালি প্রিন্ট করবেন তখন ওই ডিটেলস গুলো থাকবে। ঠিক আছে, এই তো, এই হচ্ছে গিয়ে বিষয়। তো কারো কোনো কনফিউশন আছে? ওকে, আচ্ছা, আপনাদের পোর্টফোলিও অ্যাকাউন্ট গুলো যে দেখানো হয়েছিল ওই দিন যে বলছিলাম, ওইগুলা কি ক্লিয়ার করছিলেন, বানাইছিলেন? যাদের এক্সাম চলতেছে তারা ছাড়া কেউই বানান নাই? কেন বানান নাই? আপনার 15-16 জন আছেন, কিন্তু বানান নাই কেন? পিসি আপনাদের পাইছি রিসার্চ? কালকে রাত্রে। জি, পিসি পাইছি কালকে রাত্রে, আমার ঝামেলা হয়ে গেছিল। ঠিক আছে, স্পেসিফিক ভাবে কিছু প্রবলেম থাকলে তো সমস্যা নাই, কিন্তু একটা জিনিস বুঝেন, যদি আপনি যদি হচ্ছে এখন থেকেই যদি পোর্টফোলিও অ্যাকাউন্ট গুলো যদি ক্রিয়েট করে না রাখেন, তখন সমস্যা না সামনের দিকে আসলে। রিজন হচ্ছে, আপনার রিসার্চ করতে গেলেও তো আপনার ওই পোর্টফোলিও ওয়েবসাইট গুলো বা পোর্টফোলিওর যে মার্কেট প্লেস গুলো আছে, ওই ওইখানে ইয়া করতে হবে, তাই না? ওখান থেকে রিসার্চ করবেন আপনি অ্যাটলিস্ট। তো রিসার্চ করতে গেলে আপনার অ্যাকাউন্ট না থাকলে আপনি রিসার্চ করতে গেলে তো সব ডিটেলস পাবেন না, তখন কাজ শিখবেন কিভাবে? আচ্ছা গোপাল ভাইয়া, আপনার লিঙ্কগুলো দিয়েন, প্রোফাইলের লিঙ্কগুলো দিয়েন, কিভাবে কি করছেন, ডিজাইনার অ্যাকাউন্ট পাইছেন কিনা বা কি হয়েছে দেখান, লিঙ্কগুলো দেন, চেক করি। আপনি লিঙ্কটা দিতে দিতে আমি আমার কিছু প্রিভিয়াস কিছু টি শার্ট ডিজাইন দেখাই, জাস্ট এমনি, যাতে করে আপনারা হচ্ছে কি ধরনের টি শার্ট ডিজাইন মার্কেটে চলে এই বিষয়গুলো যাতে জানতে পারেন। জিমেইলে ঢুকছি, কোন বুঝে, আল্লাহ বাবু জানে, যাই না। আচ্ছা, যদি এখানে যাই, যে টি শার্ট ডিজাইনে ঢুকি, গোপাল ভাই আপনি কিন্তু আপনার লিঙ্কগুলো দিয়েন, লিঙ্কগুলো বের করেন। এখানে কিছু ডিজাইন আছে, এগুলো অনেক আগের কাজ, 2020-22-এর কাজ আমার ছিল। এটা একটা, এটা একটা, এখানে যে বাইকার ডোন্ট গো গ্রে বা এই টাইপের কিছু, উই টার্ন, এই টাইপের কিছু লেখা আছে, হোয়াইট লেখা দেখে হয়তো বা বুঝতেছেন না। এখানের মধ্যে যে লাল স্ট্রোকের নিচেও হচ্ছে হোয়াইট ইঙ্ক আছে, এগুলোর মকআপ আছে, সমস্যা নেই, মকআপে যাচ্ছি। এখানে কিছু ডিজাইন আছে, এটা যদিও বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে বানানো, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলিমেন্ট কালেক্ট করে করে তারপরে বানানো আর কি। তারপরে হচ্ছে এইটা একটা, এইটা একটা, এটা একটা, এটা বেস্ট ছিল। তারপরে আচ্ছা একই ইয়া, আচ্ছা এখানে দেখেন এই ডিজাইনটার মধ্যে একটু খেয়াল করেন, গ্রানজি ইফেক্ট কত পরিমাণে ইউজ করা হয়েছে। এটা আমার ডিজাইনই। সো গ্রানজি ইফেক্ট এমন ভাবে ইউজ করছি, পুরো মনে করেন যে টি শার্ট জুড়ে পুরো লেখাই মনে করেন যে ছাপ, দাগ বসায় দিছি। তো ওইরকম ভাবে গ্রানজি ইফেক্ট বা বিভিন্ন টেক্সচার ইফেক্ট আপনি চাইলে ইউজ করতে পারেন। এখানেও সেম অবস্থা, জুম করে দেখতে পারবেন। অ্যাকচুয়ালি রিসার্চ ছাড়া গতি নেই, আপনাকে রিসার্চ করতে হবে, তারপরে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি একটা নিজেকে একটা পর্যায়ে নিতে পারবেন। এগুলো নর্মাল ইলাস্ট্রেশন, এগুলো দেখার কিছু নাই। এটা দেখতে পারি, এখানের মধ্যে কিছু আছে, লাইক এই যে এটা মক আপ করা, এই যে ডিজাইনটা হচ্ছে এখানে মক আপ করা। তারপরে এইটারও মক আপ আছে মনে হয়, এই যে এটারও মক আপ আছে, এটা মক আপ করা। এখানে একটা আছে,
এই মকআপটার মধ্যে মূলত যেটা হয়েছে, এই মকআপটার মধ্যে ডিজাইনটা অনেক বড় করে প্লেস হয়ে গেছে, এত বড় করে প্লেস হবে না, একটু ছোট করে প্লেস হবে। তারপরে এটা একটা, এগুলো আমেরিকান টার্গেট করে বানানো ছিল, এখানে কিছু পিএনজি আছে। এই যে এই ধরনের কিছু টি শার্ট, টি শার্ট ডিজাইন আপনার করতে পারেন বিভিন্ন ধরনের কালার ইফেক্ট ইফেক্ট দিয়ে। তারপরে এই যে ইন্ডিপেন্ডেন্স ডে রিলেটেড কিছু হইতে পারে আপনার এরকম। আচ্ছা, এই ডিজাইনটা হাই সেলিং এ ছিল যখন, ওই যেই লোকের জন্য আমার এই ডিজাইনগুলো করা, ওর অ্যাকাউন্টে এই ডিজাইনটা হাই সেলিং এ ছিল। এখন কোন ডিজাইন হাই সেলিং এ যায় এটা তার আপনি বলতে পারবেন না, আমি তো জাস্ট ডিজাইন করে দিই খালাস, বাকিটা কি হয়েছে এটা উনি জানে। কিন্তু এই ডিজাইনটা খুব হাই ডিমান্ডে চলছিল আর কি, উনার উনার প্রোফাইলে, এটা উনি আমাকে জানাইছিল। এই হচ্ছে বিষয়। তারপরে এইটা একটা, এইটা আর একটা। তো রিসার্চ করবেন, জানতে পারবেন আরো ডিজাইন সামনে আসবে। তারপরে এটা একটা। সো একটু গোপাল ভাইয়ের ইয়াটা দেখি, ড্রিবল অ্যান্ড বিহেন্স প্রোফাইলটা। ভাইয়া, আপনি হচ্ছে আপাতত আপলোড দিয়েন না, কারণ হচ্ছে আগে একটু বুঝা নেন, ঠিক আছে? একটা পোর্টফোলিও আপলোড দেওয়া মানে হচ্ছে যে অলরেডি দুজন দেখছে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন একজন দিছে, কে দিছে জানি না, আপনিও দিলে দিতে পারেন। তো এই জিনিসগুলো দিয়ে একটু ক্লিয়ার না হয়ে তারপর দিয়েন না, আপনি অন্যজন আরো 8-10টা দেখবেন, সুন্দর করে সাজাবেন গুছাবেন, তারপর হচ্ছে মূলত আপনি ইয়া করবেন। এখানে আপনার ভুলটা বলি, ডিজাইনের মধ্যে আপনি আম দিয়া পুরা সামনের ব্র্যান্ডিং এ ঢেকে ফেলছেন। এটা যে ফ্রুইট ফান বা যাই হোক, আপনার হচ্ছে আম দিয়ে আপনি রেখে ফেলছেন, তো প্রোডাক্টই রেখে গেছে, ঠিক আছে? অ্যাকাউন্ট খুলছেন, রিসার্চ করেন, অন্যজনেরটা দেখেন। আচ্ছা, আপনার ড্রিবল অ্যাকাউন্ট এখনো ডিজাইনার অ্যাকাউন্ট দেয় নাই, আপনার 3টা পোর্টফোলিও সাবমিট করার পরে বা 3টা ডিজাইন পোস্ট করার পরে আপনার অ্যাপ্লাই করতে হবে। আপনি 3টা ডিজাইন করে, লাইক বিজনেস কার্ডই ডিজাইন করেন না, বিজনেস কার্ড ডিজাইন করে পোর্টফোলিওতে অ্যাড করেন, করে আপনি হচ্ছে ডিজাইনার অ্যাকাউন্টটা নেন, ঠিক আছে? আর এখানে একটা বিষয় হচ্ছে, ড্রিবল অ্যান্ড বিহেন্সের মধ্যে যখন আপনারা হচ্ছে মেইনলি কন্টিনিউয়াসলি প্রজেক্ট দিতে থাকবেন বা কন্টিনিউয়াসলি যখন আপনার পোর্টফোলিওগুলো অ্যাড করতে থাকবেন, ওই মোমেন্টে অনেক সময় অনেক ক্লায়েন্ট খুশি হয়ে গিফট দেয়, তারপরে হচ্ছে আপনাকে অর্ডার প্লেস করে, অনেক ব্যাপার স্যাপার অন্যরকম আর কি। তো চেষ্টা করেন পোর্টফোলিও নিয়ে বসার, সেম কথাটা আমি আমার জন্যও বললাম, চেষ্টা করেন পোর্টফোলিও নিয়ে বসার, কারণ আমি নিজেই তো বসতেছি না, অবস্থাটা আর কি আপনাদের মতনই হয়ে গেছে। যাই হোক, তবে আমার বিহেন্সের থেকে ড্রিবলের অবস্থাটা একটু ভালো, আমার ড্রিবলের অবস্থাটা একটু ভালো। যেমন এইখানের মধ্যে ওই দিন লাস্ট ক্লাসের দিকে আপনাদেরকে দেখাইছিলাম যে আমার এখানের মধ্যে হচ্ছে ইয়াটা একটু বেশি, কি বলে, প্রজেক্ট ভিউ গুলো একটু বেশি হয় আর কি। অ্যাবাউটে গেলে হয়তো বা একটু ডিটেলসে পাইতে পারি। আমার ফলোয়ার 17 জন, 114টা ট্যাগ এখন পর্যন্ত ইউজ করছি। ফলোয়ারে গেলে, যাই হোক, এরা ফলো করতেছে আমারে, 17 জন ফলোয়ার। আর হয়তো বা বাড়বে সামনে। আচ্ছা, রবিন ভাইয়ের প্রোফাইলে ঢুকে, উনি আমার স্টুডেন্ট, 314 নম্বর ব্যাচের, ওনার প্রোফাইলের কি অবস্থা? অ্যাবাউট সেকশনে যাই, ওনার ফলোইং এ 20টা ট্যাগ, না ওনারেও একটু ঝাড়ি ঝুড়ি মারতে হবে, ওনার ফলো ব্যাক দিয়ে দিই। তো এই আর কি, এই তো। আচ্ছা, টি শার্ট ডিজাইন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন, সবার মাইক অনই আছে। কারো কোনো কোশ্চেন নেই? হ্যাঁ, টি শার্টের ক্ষেত্রে থ্রি ডি ইমেজ অ্যাড করাতে পারবো না? হ্যাঁ, করতে পারেন। আপনার ডিজাইনের ডিজাইনার আপনি, আপনার যদি মনে হয় যে এখানে 3D ডিজাইন দরকার, আপনি করতেই পারেন, সমস্যা নেই। হুম। অ্যান্ড ইমেজ অ্যাড করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, ইমেজ অ্যাড করার পরে অবশ্যই ইমেজটা যেন এইচডি হয়, অ্যান্ড ওইটাকে আপনি পিএনজি ফরম্যাটে সেভ করে দেন ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবেন একটু হাই রেজলিউশনে, যাতে করে ক্লায়েন্ট এটাকে ইজিলি প্রিন্ট করাইতে পারে। আচ্ছা, নর্মালি আপনাদেরকে 3টা লোগো দেখাই, 3টা লোগো দেখাই। ভাই তো মনে হয় ইয়া দেয় নাই, 3 নাম্বারটা দেয় নাই। আচ্ছা যাই হোক, 2টা লোগো দেখেন, এটা একটা লোগো অ্যান্ড এইটা একটা লোগো। এই 2টা লোগোর মধ্যে, 2টা একই লোকই করছে, এখন 2টা লোগোর মধ্যে
এটা একটু ব্রিফিং দিয়ে নেই। এটা হচ্ছে একটা ফেব্রিকের ইন্ডাস্ট্রি বা হচ্ছে একটা বাইং হাউসের লোগো, যারা হচ্ছে ফেব্রিক নিয়ে কাজ করে অ্যান্ড লাক্সারি যেই ইয়াগুলো থাকে, ফেব্রিক গুলো থাকে বা লাক্সারি যে ক্লথ গুলো থাকে বা ক্লথিং আইটেম, এটা নিয়ে কাজ করে। এখন প্রিমিয়াম লাগতেছে কোনটা এই দুইটার মধ্যে? একটা এইটা, একটা এইটা। প্রিমিয়াম কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা ভাই, প্রথমটা। এইটা এইটা প্রিমিয়াম। কিন্তু ক্লায়েন্ট দুইটারই রিজেক্ট করছে। রিজেক্ট করে উনি যেই লোগোটা দিছে, ওইটা যদি আমি একটু বলি, ওইটা হচ্ছে আহ, কি যে ভাই আসে না কেন, আচ্ছা আসছে। ওইটা হচ্ছে একটা শিল্ড শেপ, ধরেন একটা শিল্ডের মতন একটা শেপ, শিল্ড থাকে না? আর আচ্ছা, আমার ড্রয়িংটা হয়তো বা হইতে পারে, এই টাইপের একটা শেপ কিছু একটা। এটার মধ্যে হচ্ছে সুই সুতার জাস্ট হাতে একটা হ্যান্ড ড্রয়িং, আমার এই মাউসের ড্রয়িং খুবই বাজে। ধরেন এইখানের মধ্যে এই শিল্ডের এই শেপটা হচ্ছে ভি শেপ, ঠিক আছে? এইখানের মধ্যে একটা সুই সুতা দিয়ে রাখছে, এখানের মধ্যে একটা সুই সুতা এইভাবে দেওয়া। তার এটা ভালো লাগছে না, এখানের মধ্যে সার্কেল 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 সার্কেল, ওই ডিজাইনটা থাকলে ভালো হইতো। দাঁড়ান আমি একটা মিনিট, আমি ডিজাইনটা আনাইতেছি, একটা মিনিট টাইম দেন, দেখাইতেছি যখন। আচ্ছা ভাইয়া হচ্ছে পাঠাচ্ছে, জাস্ট পাঠাক, আমি করতেছি। এই যে পাঠাই দিছে। এইটা হচ্ছে ক্লায়েন্ট চুজ করছে, এটাও মোটামুটি প্রিমিয়াম। কিন্তু আমার কথা হচ্ছে, যদি ক্লায়েন্টের ব্রিফ, ক্লায়েন্টের কোয়ালিটি অ্যান্ড হচ্ছে সবকিছু চিন্তা করি, এইটা রিজেক্টেড লোগো, এটাকে আমি কোনোভাবেই অ্যাকসেপ্ট করব না। কিন্তু এই তিনটা লোগোর মধ্যে ফার্স্ট পজিশনে এইটা আছে, হ্যাঁ সেকেন্ড পজিশনে আমি এটাকে রাখতে পারি। কিন্তু এটা হচ্ছে লোকাল ক্লায়েন্টের কাজের সমস্যা, জাস্ট এই জন্যই জাস্ট জিনিসটাকে এনে দেখানো যে লোকাল ক্লায়েন্টকে আপনি যতভাবেই প্রিমিয়াম বুঝান না কেন, লোকাল ক্লায়েন্টকে আপনি বুঝাতে পারবেন না। তার টেস্ট অলওয়েজ একদম রেগুলার বা অনেক আগের আদি যুগের এই টাইপেরই থাকবে। বুঝতে পারছেন? মূলত এই জন্যই আপনাদেরকে এটা এনে দেখানো যে ভাই, লোকাল ক্লায়েন্টের কাজের ব্রিফ এরকম। অ্যান্ড উনার যে পিডিএফ ফাইলটা আছে, এটা যদি একটু ওপেন করি, এখানে কনসেপ্ট ডিটেলস উনি উনি কিন্তু একদম মেনশন করে দিচ্ছে যে ব্র্যান্ড গাইডলাইনটা কিভাবে কি করবে, সেটাও কিন্তু উনি একদম ক্লিয়ারলি মেনশন করে দিচ্ছে যে ম্যান ইন ভিনেক, সোয়েটার ভেস্ট, ভি লেটার দিয়ে হচ্ছে সোয়েটার ভেস্ট বুঝাইছে। ফাউন্ডেশন অফ 3 পয়েন্ট, নেগেটিভ স্পেস শো এ সুইট উইথ টাই, খুব সুন্দরভাবে কিন্তু এক্সপ্লেইন করা। এন্ড লোগো নাম্বার 2 কিন্তু খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করা হয়েছে। কিন্তু ক্লায়েন্টের ভাল লাগছে কোনটা? ক্লায়েন্টের ভাল লাগছে গিয়ে এআই জেনারেটেড একটা কপি লোগো। এই ক্লায়েন্টের জন্য করতালি, এন্ড লোগোর বাজেট 10,000। ঠিক আছে? এখন আপনারাও তো ডিজাইনার হচ্ছেন, আপনারাও ফিউচারে যদি কাজ করেন, আপনারাও এটার সম্মুখীন হবেন যে লোকাল ক্লায়েন্ট আসবে, আপনাকে এসে বলবে যে আমার এই লাগবে, খুব প্রিমিয়াম লাগবে, পরে দেখবেন একটা কি যে চুজ করছে, আপনার মেজাজ গরম হয়ে যাবে। এগুলোর জন্য প্রস্তুত হন, এই আর কি। আচ্ছা যাই হোক, আমরা একটু অফ টপিকে চলে গেছিলাম। এখন কথা হচ্ছে, টি শার্ট নিয়ে কারো কোনো কোশ্চেনই নাই? একদম সবাই বুঝে গেছেন? চ্যাট বক্সে বুঝছি একটু বন্ধু, আরে রেসপন্স প্র্যাকটিস করেন। করবো আর বুঝেন? প্র্যাকটিস করলে দেখতে পারবো। আচ্ছা, আপনাদের ব্যাচের এটা হচ্ছে কমন ডায়লগ, বুঝতে পারছি, কিন্তু প্র্যাকটিস করলে আরো বুঝতে পারবো। যেমন রাসেল ভাই এই ডায়লগটা মারতো, বুঝতে পারছি বলতে বলতে উনি কোনোদিন হোমওয়ার্কই সাবমিট করে না, এখন ওগুলা ক্লাসও জয়েন করে না। উনি আমার এলাকার আসলে প্রতিবেশী। রাসেল ভাইকে আর শুভ ভাইকে দেখা যায় না এখন আর। শুভ ভাইও মিসিং, শুভ ভাইকেও দেখতেছি না অনেকদিন যাবত। আচ্ছা যাই হোক, আপনাদের কাজ হচ্ছে, আচ্ছা কার কার এক্সাম চলতেছে একটু শুনি, আবার একটু বলেন, আমাকে একটু মনে করায় দেন। আমার অ্যাডমিশন টেস্ট চলতেছে। আচ্ছা, আপনার অ্যাডমিশন টেস্ট চলতেছে, আপনি বাদ। তারপরে
নাসরিন কেন সুলতানা ভাই? আপু, আপনার কোনো এক্সাম চলতেছে? ও, আপনার এক্সাম শেষ, তাই তো কংগ্রেচুলেশন, আপনার উপরে এখন একটা বড়সড় একটা বাস আসতেছে। সো পোর্টফোলিও অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ফেলবেন ফার্স্ট কথা। অ্যান্ড আজকের ক্লাসের পরে আপনাদের তো হচ্ছে 4 দিন বা 5 দিনের একটা গ্যাপ থাকে, নেক্সট বৃহস্পতিবার আবার ক্লাস, হিউজ একটা টাইম, তাই না? সো আপনারা সুন্দর মতন যে কোনো একটা মার্কেট প্লেস, হতে পারে রেড বা টি স্প্রিং, এগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে আপলোড দিতে হয়, ইউটিউবে খুব স্মুথলি ভিডিও পাবেন। যেহেতু টি শার্টটা আপনাদের মডিউলেরই বাইরে, ঠিক আছে, তো এই জন্য আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা অতভাবে দেখাইতে পারলাম না, কিন্তু ইউটিউবে এটার খুব সুন্দর করে প্লে লিস্ট দেওয়া আছে, আর খুবই সিম্পল, আহামরি কিছু নাই, এত ভেরিফাই টেরিফাই কোনো ঝামেলা টামেলা নাই। কিছু কিছু ক্ষেত্রে ট্যাক্স ফাইলের ব্যাপার থাকে, ওইটা পরে করলেও হয়। সো অ্যাকাউন্টটা ক্রিয়েট একটা প্রস্তুতি নিছেন কিভাবে সেটা আপনারা আমাকে জানাবেন। টি শার্ট ডিজাইন করবেন 5টা মিনিমাম, 5টা করতেই হবে, আমি গুনবো। আর যারা যারা দেন নাই বা দিবেন না তাদেরকে খুব সুন্দর মতন মার্ক করে রাখবো। অ্যান্ড তাদের উদ্দেশ্যে বলে দিই, যারা করবেন না তাদের নেক্সট ক্লাস থেকে আর জয়েন করার দরকার নেই, ঠিক আছে? অ্যান্ড বিহান্স ড্রিবল অবশ্যই করবেন, অ্যাকাউন্টটা খুলবেন, খুলে রেডি রাখবেন। কারণ এখন আপনার যে ফ্লোটা থাকবে, 2 দিন পরে ক্লাস শেষ হয়ে গেলে, কোর্স কমপ্লিট হয়ে গেলে আপনার ওই ফ্লোটা থাকবে না, আপনি আগ্রহ হারায় ফেলবেন। এখন থেকেই যদি কাজের আগ্রহ অ্যাড করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, না হলে হচ্ছে আপনি কাজের হারায় ফেলবেন। আপনাদের হোমওয়ার্ক ছিল খুব সুন্দর ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার, সরি, ব্যানার, বিলবোর্ড। কারা কারা করছেন মেইল অ্যাড্রেসটা একটু দেন। ভাই জানুয়ারিতে এক্সাম শেষ, জানুয়ারিতে টেস্ট এক্সাম, এইচএসসি না এসএসসি? এইচএসসি টেস্ট এক্সাম। ভাই এই টাইমগুলোতে কেন যে আইসা আপনারা হচ্ছে কোর্স নিছেন আর কি, আমি বুঝি না। কারণ আপনার কাছে তো হচ্ছে আগে হচ্ছে বোর্ড এক্সাম, তারপরে না এগুলো, এগুলো তো আর ভাইগা যাইতেছে না ভাই, 2 দিন পরেও শিখা যায়। শুধু শুধু 2 দিন থেকে প্যারা নিয়ে নিলেন না। ওকে, ফন্ট আইকন ঠিক আছে, সব ঠিক আছে, এটা দেখি। ওকে, মেইন ডিজাইন। আচ্ছা নাসরিন সুলতান আপু, মকআপ করতে গিয়ে কোনো প্রবলেম হয়েছে? মকআপ ডাউনলোড করতে গিয়ে কোনো প্রবলেম হয়েছে? গুড, ডিজাইন ঠিক আছে, কালার চয়েসও খুব সুন্দর হয়েছে, ভালো। ও, এটার মকআপটা দেখি নাই। ঠিক আছে, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এগুলা চাইলে আপনি আরেকটু কয়েকটা মকআপ ক্রিয়েট করে, আরো মাল্টিপল মকআপ ক্রিয়েট করে আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন, এই ডিজাইনগুলো রেখে দিবেন, ঠিক আছে? নাজমুল মার্চেন্ট ভাই, ডুকাটি পানি গালে, ডাউনলোড করা তো ইজি ভাই। একটু নিজে নিজে শুধু একদিন মকআপ নিয়েই বসেন, আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন। এখানে একটা জিনিস খেয়াল করেন নাজমুল ভাই, এখানের মধ্যে আপনার শ্যাডো ক্রিয়েশনটা এইভাবে না দিয়ে, রাস্তার মধ্যে কখনো কি পুরো গাড়ি শ্যাডো পড়ে? ব্ল্যাক একটা শ্যাডো পড়তে পারে, সো এটা আপনি একটা লম্বা করে একটা ব্ল্যাক লাইন টেনে দিলেই হইতো। অ্যান্ড ইমেজগুলোর কোয়ালিটি ভালো না, দেখেন আপনার এই যে এখানে ইমেজ কোয়ালিটি ভালো না, আর পিছনেও পার্সপেক্টিভটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, সমস্যা নাই, কাছাকাছি একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আর র্যাক কাট ঠিক আছে, র্যাক কাটটা সুন্দর হয়েছে, র্যাক কাটটা জোস হয়েছে। তবে হ্যাঁ, ওই যে ডুকাটি কাইটা গেছে, নিচে পানি গেলে V4 কাইটা গেছে। কারণ আপনার সেফটি মার্জিন দেখেন, সেফটি মার্জিন আপনি নেন নাই ভাইয়া। আপনি কি হয়েছে, পিএইচডি সেফটি না মার্জিন বেশি পিএসএম? তো। তাহলে সেফটি মার্জিন থেকে এই যে ওইটা ওই যে মানে ইয়েটা মেজারমেন্টটা মিলে না। মেজারমেন্টটা কেন মিলবে না? আপনার এখানে সেফটি মার্জিনটা অনেক কম হয়ে গেছে, এই লেখাটা একটু উপরে উঠবে না? আমি সেফটি এইটা তো, মার্জিন কম করে রেখেছি। এটা তো এটা ঠিক আছে এটা কিন্তু এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু আপনার সেফটি মার্জিনের কারণে এগুলো আরো উপরে উঠবে, এই যে লেখাটা একটু উপরে উঠবে, তারপরে ডুকাটি লেখাটা একটু নিচে নামবে, প্রয়োজনে এই মাঝখানে যে বাইকটা আছে সেটা একটু ছোট হবে। এটা আবার অ্যালাইনমেন্টে ইস্যু আছে, খেয়াল করে দেখেন, এই যে হ্যান্ডেল বার কই গেছে আর এটা হ্যান্ডেল বার এখানে গ্যাপ, অ্যালাইনমেন্ট গুলো দেখতে হবে, সেফটি মার্জিনটা ফলো করতে হবে। এই আর কি। আচ্ছা যাই হোক, এটা মকাবে সুন্দর লাগতেছে, মকাবের চেয়ে এটা দেখছি। মকাবে থেকে এটা ইয়াতে সুন্দর বেশি আর কি, সরাসরি ভালো লাগতেছে বেশি আমার কাছে আর কি। মকাপেও ভালো লাগতেছে,
তবে এখানের মতো একটা যেটা দেখলাম, এটার ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, মকআপও ভালো লাগতেছে, কিন্তু আমার কাছে পার্সোনালি যখন ওপেন করছি তখন বেশি দেখতে ইয়া লাগতেছে আর কি। ডিজাইনটা ভালো হয়েছে। তারপরে হচ্ছে তৌহিদ ভাই, আচ্ছা হোমওয়ার্ক দিচ্ছেন মাত্র 3 জন, বাকিদের খবর নাই। গুড, ভেরি গুড। আপনাকেই খুঁজছে ফাইবার আপওয়ার্ক। একদিন যাবেন, 3 দিন ইয়া করবেন। আচ্ছা এখানে মানে সাইজটা ভুল হয়েছে, সাইজটা একটু খেয়াল করেন, অথবা ব্যানার বিলবোর্ড এরকম থাকতে পারে, সমস্যা নেই, এই সাইজটা বিলবোর্ডে অ্যাড হইতে পারে। এটা কি ভাই? ট্রাইফল বুশিয়ার তো আমি ডিজাইন করতে বলি নাই। আর এটা তো মনে হচ্ছে ছবি সেভ করা বা স্ক্রিনশট নেওয়া, এটা তো স্ক্রিনশট, ডিজাইন না। ওকে, আচ্ছা ট্রাইফল ফ্লায়ার কেন? 2 জনের পাইলাম ট্রাইফল ফ্লায়ার দিয়েছেন, আমি তো ট্রাইফল ফ্লায়ারের কথা বলি নাই। এটা কি আপনাদের লাস্ট ক্লাসের হোমওয়ার্ক? লাস্ট ক্লাসের হোমওয়ার্ক তো এটা না। ট্রাইফল তো চলে গেছে সেই কবে। আমি তো র্যাক কার্ডের কথা বলছিলাম, যে ট্রাইফোল্ডের একটা পার্টের সমপরিমাণ হচ্ছে র্যাক কার্ড, যেটা হচ্ছে এই যে ইয়া ভাই করলো, নাজমুল ভাই করলো। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, হোমওয়ার্ক তো করছেন, চলবে। বাকিগুলো করে ফেলেন, ট্রাইফল বুশিয়ার করছেন লেখাই আছে, ফ্লায়ার মকআপ করছেন। এটা ফ্লায়ার? আচ্ছা হ্যাঁ, এটা ফ্লায়ার, ঠিক আছে। তো বাকিরা তো করেন নাই, সমস্যা নেই, করেন না, প্যারা নাই, কি আর হবে, হোমওয়ার্ক করার দরকার কি, তাই না? সেই তো। আর কারো কোনো কোনো বিষয় নিয়ে কোনো কিছু নিয়ে কোশ্চেন আছে থাকলে করতে পারেন। মমিনুর ভাই কিছু বলবেন? জি না ভাইয়া। আচ্ছা, না মাইকটা অন তো, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আপনাদের কাজ হচ্ছে টি শার্ট ডিজাইন করবেন 5টা, আর অ্যাট লিস্ট বিহ্যান্স অ্যান্ড ড্রিবল অ্যাকাউন্টগুলো যে রেডি করছেন সেগুলা আমাকে দেখাবেন। নেক্সট ক্লাসে অবশ্যই সাবমিট করবেন। আর একটা জিনিস বলে রাখা ভালো, যে আমাদের যে মিনহাজ স্যার আছে, তারা কিন্তু হচ্ছে মাঝে মধ্যে অনেক সময় ইয়া চায় যে আপনাদের পোর্টফোলিও অ্যাকাউন্টগুলো একটু দেখি, আপনাদের অগ্রগতি কিরকম সেটা দেখার জন্য। আর ড্রিমল্যান্ড আইটির মধ্যে যারা যারা ট্রেনিং নিতেছে সবারই হচ্ছে সবাই হচ্ছে যাতে ইনকাম করতে পারে, সেই একটা ব্যবস্থা করাই কিন্তু আমাদের টার্গেট, এন্ড আমরা ওইভাবেই আগানোর চেষ্টা করি। তো আপনি যদি পার্সোনালি পিছায় থাকেন তাহলে তো হচ্ছে সমস্যা। গোপাল ভাই বা সবার উদ্দেশ্যেই বলি, আপনারা তো বিজনেস কার্ড ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন করে আসছেন, ওগুলাকে সুন্দরভাবে মক আপ করে দেন। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দিলে রিচ করে বিধায় যে আপনি সোশ্যাল মিডিয়া পোস্টে দিবেন, এটা তো আমি বলি নাই। আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে গেলে আপনার অনেক কিছু আগে বুঝতে হবে, তারপরে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন। আপাতত বিজনেস কার্ড যেগুলো একটু ইজি ডিজাইন, বিজনেস কার্ড, ফ্লায়ার, এগুলো আপলোড দেন 3টা মিনিমাম, অ্যাকাউন্টগুলোকে অ্যাপ্রুভ করান, তারপরে নেক্সটের দিকে আগান, এই আর কি। ঠিক আছে, তাহলে সবাই তাহলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আর হোমওয়ার্কটা সবাই, আশা করবো যে সবাই সাবমিট করবেন, ঠিক আছে? আর আমি নেক্সট ক্লাসে আপনাদের ড্রিবল বিহেন্স অ্যাকাউন্টটাও দেখবো। জি তৌহিদ ভাই বলেন। না ভাইয়া, ঠিক আছে, আমি ওপেন করে রাখবো। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।